এই দুর্লভ গ্রন্থদ্বয় সম্পাদনা করে তিনি প্রমাণ করেছেন সৃজিত সমুদয় বস্তু চিরায়ত নিয়মে বিলুপ্ত হলেও সদন্মের প্রজ্ঞাময় কথা বলা কখনো মহাকালের গর্ভে হারিয়ে যায় না। সেই কাগজের কারাগারে বন্দী করে অনাগত প্রজন্মকে প্রাণিত করবে সহস্র অনুরাগে। সুধী সমাবেশ, আমাদের আজকের অনুষ্ঠান উদ্বোধন করবেন অজ্ঞ মহাপণ্ডিত অধ্যাপক বনশ্রী মহাতেরো, মহামান্য ভারপ্রাপ্ত মহাসংঘনায়ক, বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভা। সভাপতি করবেন ভদন্ত বুদ্ধপ্রিয় মহাতেরো, সভাপতি, বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ। প্রধান অতিথি থাকবেন প্রফেসর ডক্টর অনুপম সেন, 21শে পদকপ্রাপ্ত, উপাচার্য, প্রিমিয়ার ইউনিভার্সিটি চট্টগ্রাম। বিশেষ অতিথি হিসেবে আজকের এই অনুষ্ঠানে থাকছেন অধ্যক্ষ ডক্টর প্রণব কুমার বড়ুয়া, 21শে পদকপ্রাপ্ত, উপদেষ্টা মণ্ডলীর সদস্য, বাংলাদেশ আওয়ামী লীগ। এবং আরও আছেন প্রফেসর ডক্টর বিকিরণ প্রসাদ বড়ুয়া, 21শে পদকপ্রাপ্ত, সিনিয়র সহসভাপতি, বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ। আরও আছেন মিস্টার PR বড়ুয়া, মহাসচিব, বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ, অবসরপ্রাপ্ত DIG। আরও আছেন প্রফেসর ডক্টর উত্তম কুমার বড়ুয়া, PhD, যুগ্ম মহাসচিব, স্বাধীনতা চিকিৎসা পরিষদ, কেন্দ্রীয় কমিটি। আরও আছেন জনাব রাশেদ রৌফ,
বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত সহযোগী অধ্যাপক দৈনিক আজাদী। এবং আপনাদের জ্ঞাতার্থে জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে একটা বিশেষ আকর্ষণ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের অতিথি শিল্পী ও ওড়িশি নৃত্যশিল্পী প্রভা অবন্তীর পরিচালনায় বিশেষ গীতি আলোক্য চণ্ডালিকা পরিবেশিত হবে। আপনারা আর কিছুক্ষণ ধৈর্য সহকারে বসুন। আমরা খবর পেয়েছি আমাদের প্রধান অতিথি এবং সভাপতি ওনারা পথেই আছেন, কিছুক্ষণের মধ্যে ওনারা আমাদের সামনে উপস্থিত হবেন, তখন আমাদের সম্পূর্ণ অনুষ্ঠান শুরু করতে যাব আমরা। ধন্যবাদ। মহাকারুণিক বুদ্ধের প্রতি বিশ্বকবির আলোকময় প্রাজ্ঞ চৈতন্যের ঐশ্বর্যমূলক প্রবন্ধের শুরু থেকে বিশ্বখ্যাত পণ্ডিত ভিক্ষু উপমহাদেশেরই দুই বাংলার খ্যাতিমান প্রাজ্ঞ মনীষীবৃন্দ ও লেখকদের মননশীল ও আলোকনন্দিত বুদ্ধ ভাবনা বিষয়ক প্রবন্ধ সংকলন এসো হে অমিতায় বুদ্ধ, বহুমাত্রিক হিরণ্ময় দোতানায় উচ্ছ্বরিত আমাদের উপলব্ধির বাতিঘর আজকের অনুষ্ঠানের অন্যতম একটি প্রকাশনা গ্রন্থ। চর্যাপদ বাঙালি জ্যোতিলব্ধ প্রথম চিত্ত সম্পদ। এই সাহিত্যিক মানবিকতার উদ্বোধন বাংলা কাব্যর প্রথম হয়েছে চর্যাপদে। তার প্রবাহ আজও চলেছে সমস্ত বাঙালি কবির মধ্যে। চর্যাপদ বাংলা কাব্যর প্রধান স্তরটি দিয়েছে 1000 বছর আগে। সেই জন্যই চর্যাপদ বাংলা কাব্যর উষালগ্নের সবচেয়ে উজ্জ্বল জ্যোতিষ্ক। সেই জ্যোতিষ্কের আলো আজও নিষ্প্রভ হয়নি। বাংলা কাব্যর সীমাহীন আকাশে তার জ্যোতিষান্ত মাধুর্যে মহীয়মান। বাংলা ভাষার সেই আদি নিদর্শন চর্যাপদ বাংলা ভাষার প্রথম প্রাণস্পন্দন নামক একটি সুবিশাল গ্রন্থ। এই দুটি গ্রন্থ রচনা করেছেন বাংলার বর্তমান সময়ে একজন অন্যতম সর্বজন বিদিত গবেষক, লেখক এবং বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক কনক বরণ বড়ুয়া। আজকে আমরা এই গ্রন্থদ্বয় আনুষ্ঠানিকভাবে অবমুক্তায়নের জন্য চট্টগ্রামের প্রাণকেন্দ্র চট্টগ্রাম প্রেস ক্লাব বঙ্গবন্ধু হলে সমবেত হয়েছি। সুধী সজ্জনমণ্ডলী, আমাদের আজকের এই উৎসবের আনুষ্ঠানিকতা আমরা শুরু করব। সর্বপ্রথম ত্রিপিটক থেকে বুদ্ধের মুখনিসৃত বাণী শ্রবণের মধ্য দিয়ে আমরা আজকের এই অনুষ্ঠানের শুভযাত্রা করতে চাই। আজকের অনুষ্ঠানে সর্বপ্রথম ত্রিপিটক থেকে পাঠ করে শোনাবেন মধ্যম মাদ্রাসা সার্বজনীন শান্তিনিকেতন বিহারের অধ্যক্ষ, উদীয়মান তরুণ সাঙ্গিক ব্যক্তিত্ব বদন্ত সুপল বংশ 13 মহোদয়। নমো তাস্সা ভগবতো অরহতো সাম্মা সম্বুদ্ধাস্সা। নমো তাস্সা ভগবতো অরহতো সাম্মা সম্বুদ্ধাস্সা। নমো তাস্সা ভগবতো অরহতো
Samma Sambuddhasam Yang Dhunnimitam Avamangalansam O Samunapum Sakuna Sasadum Papagahodum Sapinakantang Buddhanubhavenam Vinasamentum Dhammanubhavenam Vinasamentum Sanghanubhavenam Vinasamentum যাহা দুর্নিমিত্ত অমঙ্গল অমনোজ্ঞ পক্ষীর গ্রহ পাপগ্রহ দুঃস্বপ্ন সমস্ত ভয় সমস্ত অন্তরায় সমস্ত উপদ্রব বুদ্ধির ধর্মের সঙ্গের প্রভাবে বিনাশপ্রাপ্ত হোক। আজকের এই বই প্রকাশনা উৎসব সুন্দর হোক, সফল হোক, সার্থক হোক, বুদ্ধের শাসন চিরজীবী হোক। সভ্যে সত্তা সুখিতা হন্তু, জগতের সকল প্রাণী সুখী হোক, সুখী হোক, সুখী হোক। বংশ ভ্রান্তি সহ আজকে আগত সকল ভ্রান্তিদের উদ্দেশ্যে নতশিরে বন্দনা জানাচ্ছি। আজকের যে প্রকাশন উৎসব হচ্ছে এই অনুষ্ঠানটি পরিচালনায় আছি আমি, সঞ্চালনায় আছি আমি চম্পাকলি বড়ুয়া এবং আমার সাথে আছেন ভিক্ষু তনহাঙ্কর থেরো, সচিব প্রকাশনা উৎসব পরিষদ। সুধী সমাবেশ এখন উদ্বোধনী নৃত্য। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের অতিথি শিক্ষক প্রভা অবন্তীর পরিচালনায় ওরসী নৃত্যশিল্পীরা এখন আপনাদের সামনে উদ্বোধনী নৃত্য পরিবেশন করতে আসছে। দলীয় নৃত্যের পরপরই আমরা একক নৃত্য দেখব এবং একক নৃত্য পরিবেশন করবে অন্বেষা বড়ুয়া নদী, শিক্ষার্থী, নাটক ও নাট্যকলা বিভাগ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, ঢাকা। আমরা পরপর দুটি নৃত্য উপভোগ করব। দেখো আলোয় আলো আকাশ, দেখো আকাশ তারায় ভরা, দেখো যাওয়ার পথের পাশে ছোটে হাওয়া পাগল পারা। এত আনন্দ আয়োজন সবই বৃথা আমায় ছাড়া। ভরে থাকুক আমার মুঠো, দুই চোখে থাকুক ধারা। এলো
এবারে মঞ্চে আমাদের সম্মানিত অতিথিদের আসন গ্রহণ। আজকের এই শুভ আয়োজনে যিনি অনুষ্ঠানের শুভ উদ্বোধন করবেন বাংলাদেশি বৌদ্ধ ভিক্ষুদের সর্বোচ্চ প্রাচীনতম থেরবাদ বৌদ্ধ ভিক্ষু সংগঠন বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার ভারপ্রাপ্ত মহামান্য সংঘনায়ক অজ্ঞ মহাপণ্ডিত অধ্যাপক বনশ্রী মহাতেরো মহোদয়। আজকের অনুষ্ঠানে যিনি প্রধান অতিথির আসন গ্রহণ করবেন প্রিমিয়ার ইউনিভার্সিটি চট্টগ্রামের মাননীয় উপাচার্য উপমহাদেশের প্রখ্যাত সমাজবিজ্ঞানী প্রফেসর ডক্টর অনুপম সেন মহোদয়। আজকের অনুষ্ঠানে সম্মানিত বিশেষ অতিথি হিসেবে যারা মঞ্চে আসন গ্রহণ করবেন অধ্যক্ষ ডক্টর প্রণব কুমার বড়ুয়া, গণপ্রজাতন্ত্রী সরকার কর্তৃক 21 পদক প্রাপ্ত উপদেষ্টা মণ্ডলের সদস্য বাংলাদেশ আওয়ামী লীগ। আজকের অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও আসন গ্রহণ করবেন প্রফেসর ডক্টর বিকিরণ প্রসাদ বড়ুয়া, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক 21 পদকে ভূষিত সিনিয়র সহসভাপতি বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ। আজকের অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও আসন গ্রহণ করবেন বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘের মান্যবর মহাসচিব মিস্টার PR বড়ুয়া, অবসরপ্রাপ্ত DIG। আজকের অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও আসন গ্রহণ করবেন প্রফেসর ডক্টর উত্তম কুমার বড়ুয়া, যুগ্ম মহাসচিব স্বাধীনতা চিকিৎসক পরিষদ, সচিব কেন্দ্রীয় কমিটি। আজকের অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও আসন গ্রহণ করবেন জনাব রাশেদ রৌফ, বাংলা একাডেমি পুরস্কার প্রাপ্ত সহযোগী সম্পাদক দৈনিক আজাদী। আমি সভাপতি, প্রধান অতিথি, সম্মানিত উদ্বোধক, বিশেষ অতিথিবৃন্দ সহ এবং আজকের এই অনুষ্ঠানের যাকে উপলক্ষ করে যার সম্পাদনায় এ দুটি গ্রন্থ সম্পাদিত হয়েছে বিশিষ্ট গবেষক প্রফেসর কনক বরুণ বড়ুয়া মহোদয়কে মঞ্চে আসন গ্রহণ করার জন্য আমি বিনীত অনুরোধ করছি। আমি আমার মঞ্চের পাশে মিস্টার কাজল কান্তি বড়ুয়া, মিস্টার অনিমেষ বড়ুয়া, লায়ন কেমি বড়ুয়া মুক্তা, মিস্টার উজ্জ্বল কান্তি বড়ুয়া, লায়ন উত্তম কুমার বড়ুয়া, বিজয় বড়ুয়া বাপ্পা, ঝুম্পা বড়ুয়াকে এবং রাহুল বড়ুয়াকে আসার জন্য অনুরোধ করছি। এখন আমরা অতিথিদের পুষ্পমাল্য উত্তর দিয়ে বরণ করে নিচ্ছি। আজকের অনুষ্ঠানের উদ্বোধক অগ্র মহাপণ্ডিত অধ্যাপক বনশ্রী মহাতেরো মহামান্য সংঘনায়ক বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভা, ওনাকে ফুল দিয়ে বরণ করে নিচ্ছেন মিস্টার কাজল কান্তি বড়ুয়া, কার্যকরী সদস্য প্রকাশনা উৎসব পরিষদ। সভাপতি তো আসেনি, এরপর জন। আচ্ছা, আজকের প্রধান অতিথি প্রফেসর ডক্টর অনুপম সেন, 21 পদকপ্রাপ্ত মাননীয় উপাচার্য প্রিমিয়ার ইউনিভার্সিটি চট্টগ্রাম, ওনাকে ফুল দিয়ে বরণ করে নিচ্ছেন এবং উত্তরীয় পড়ে দিচ্ছেন লায়ন কেমি বড়ুয়া মুক্তা, কার্যকরী সদস্য প্রকাশনা উৎসব পরিষদ। আপনারা একটু জোরে করতালির মাধ্যমে অনুষ্ঠানকে সুন্দর করে তুলুন। উনি আসার আগ পর্যন্ত আজকের অনুষ্ঠানের সভাপতিত্ব করবেন ডক্টর প্রণব কুমার বড়ুয়া, 21 পদকপ্রাপ্ত উপদেষ্টা মণ্ডলী সদস্য বাংলাদেশ আওয়ামী লীগ। করে নিচ্ছেন মিস্টার উজ্জ্বল কান্তি বড়ুয়া, কার্যকরী সদস্য প্রকাশনা উৎসব। ফুলের সাথে একসাথে উত্তর দিয়ে বরণ করে নিচ্ছেন।
সভাপতি কি দিছে? সভাপতি তো অনিমেষ পরে বিশেষ অতিথি মিস্টার পিআর বড়ুয়া, অবসরপ্রাপ্ত ডিআইজি, মহাসচিব, বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ। ওনাকে ফুল এবং উত্তর দিয়ে বরণ করে নিচ্ছেন বিজয় বড়ুয়া বাপ্পা। এখন তো বিশেষ অতিথি বিকিরণ বসা আছে তো। বিশেষ অতিথি প্রফেসর ডক্টর বিকিরণ প্রসাদ বড়ুয়া, 21শে পদক প্রাপ্ত সিনিয়র সহসভাপতি, বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ। ওনাকে ফুল ও উত্তর দিয়ে বরণ করে নিচ্ছেন লায়ন উত্তম কুমার বড়ুয়া। বিশেষ অতিথি ডক্টর উত্তম কুমার বড়ুয়া, যুগ্ম মহাসচিব, স্বাধীনতা চিকিৎসা পরিষদ। ওনাকে ফুল দিয়ে এবং উত্তর দিয়ে বরণ করে নিচ্ছেন মিসেস ঝুম্পা বড়ুয়া, সম্পাদক। আজকের অনুষ্ঠানের আমরা যে দুটি বই প্রকাশনা উৎসব করতে যাচ্ছি, ওনার সম্পাদক অধ্যাপক করণ বরণ বড়ুয়াকে ফুল এবং উত্তর দিয়ে বরণ করে নিচ্ছেন মিল্কি তালুকদার। স্বাগত ভাষণ নিয়ে আসছেন বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ কেন্দ্রীয় কমিটির সম্মানিত যুগ্ম মহাসচিব এবং এসোহে অমিতায় বুদ্ধ ও চর্যাপদ বাংলা ভাষার প্রাণস্পন্দন গ্রন্থের প্রকাশনা উৎসব কমিটির সম্মানিত প্রধান উপদেষ্টা মিস্টার দেবপ্রিয় বড়ুয়া মহোদয়, আমি তো অডিয়েন্সের মুখ দেখতে পাচ্ছি না, অর্থাৎ বক্তা যখন অডিয়েন্সের মুখ দেখা যায় না, তখন তাদের বলার স্পৃহা এবং বলার সুযোগ অনেক সময় স্বতঃস্ফূর্ত হয় না। আজকে সমগ্র বিশ্বে শুভ বড়দিন। আজকের এই শুভক্ষণে আমরা যাকে বৌদ্ধিক ভাষায় মাহেন্দ্রক্ষণ বলি, আমি মনে করি আজকের প্রকাশনা উৎসব কমিটি এমন একটা মাহেন্দ্রক্ষণ বেছে নিয়েছেন যেদিনে আমাদের মহান যীশু খ্রিস্ট জন্মগ্রহণ করেছিলেন। সারা বিশ্বে এই দিনটি বিশেষভাবে উদযাপিত হচ্ছে। আজকে সে সুমহান অনুষ্ঠানের পরম সম্মানিত সভাপতি, বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘের উপদেষ্টা মণ্ডলীর চেয়ারম্যান এবং বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের পরম সম্মানিত সদস্য, বৌদ্ধ মায়ের বরেণ্য কৃতি সন্তান, বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যক্ষ ডক্টর প্রণব কুমার বড়ুয়া মহোদয়, আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি দক্ষিণ পূর্ব এশিয়ার অন্যতম প্রধান সমাজতত্ত্ববিদ, আমাদের গর্ব, প্রিমিয়ার ইউনিভার্সিটির পরম সম্মানিত উপাচার্য বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর ডক্টর অনুপম সেন মহোদয়,
আমাদের বৌদ্ধ মায়ের আরেক কৃতি সন্তান, বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘের সিনিয়র সহসভাপতি, বিশিষ্ট পদার্থবিদ প্রফেসর ডক্টর বিকিরণ প্রসাদ বড়ুয়া মহোদয়, আজকের অনুষ্ঠানের অন্যতম বিশেষ অতিথি মিস্টার PR বড়ুয়া, সম্মানিত মহাসচিব বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ কেন্দ্রীয় কমিটি এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের রিটায়ার্ড DIG মহোদয়, আমরা অত্যন্ত আনন্দিত যে আজকের অনুষ্ঠানের যিনি সভাপতিত্ব করার কথা, আমাদের বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ কেন্দ্রীয় কমিটির নবনির্বাচিত সভাপতি বদন্ত বুদ্ধপ্রিয় মহোদয়, মহাতেরা মহোদয়, তিনি ইতিমধ্যে আমাদের অনুষ্ঠানে এসে পৌঁছেছেন। আমরা তাকে স্বাগত জানাচ্ছি। এখন তাকে পুষ্প দিয়ে বরণ করা হচ্ছে। এখন পুষ্প দিয়ে বরণ করছে আমাদের উৎসব উদযাপন কমিটির অন্যতম সদস্য জুম্পা বড়ুয়া এবং আমরা অত্যন্ত আনন্দিত চিত্তে আমরা ঘোষণা করছি, আজকে যে দুটো বই এসো হে অমিতাই বুদ্ধ এবং চর্যাপদ, বাংলা ভাষার প্রথম প্রাণস্পন্দন, যে দুটো বই আমরা প্রকাশ করেছি, যার প্রতিষ্ঠান থেকে, সেটা হচ্ছে শৈলী প্রকাশন। সেই শৈলী প্রকাশনের প্রধান উপদেষ্টা বিশিষ্ট সাংবাদিক জনাব রাশেদ রূপ আমাদের এখানে উপস্থিত হয়েছেন। তাকে মঞ্চে আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। তাকে এখন পুষ্পস্তবক এবং উত্তরীয় দিয়ে বরণ করা হচ্ছে। বরণ করছে আমাদের উদযাপন পরিষদের উৎসব কমিটির অন্যতম সদস্য রাহুল বড়ুয়া। আমাদের বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার পরম সম্মানিত সংঘনায়ক আমাদের মাঝে উপস্থিত হয়েছেন, যিনি আজকের অনুষ্ঠানের উদ্বোধক, তিনিও উপস্থিত হয়েছেন এবং আমাদের বিশেষ অতিথিবৃন্দ যাদের কথা বলছিলাম তাদের মধ্যে আমাদের অন্যতম বিশেষ অতিথি আমাদের বর্তমান কালের আমাদের অত্যন্ত গর্বের সন্তান, বাংলাদেশ আওয়ামী লীগের একজন অত্যন্ত অন্যতম জাতীয় পর্যায়ের নেতা, বাংলাদেশ স্বাধীনতা চিকিৎসক পরিষদের যুগ্ম মহাসচিব, আমাদের যৌবনের অহংকার ডাক্তার উত্তম কুমার বড়ুয়া মহোদয়, তিনিও মঞ্চে আসন গ্রহণ করেছেন এবং আমাদের অন্যতম অতিথি রাশেদ রূপ, তাকেও আমরা মঞ্চে আসন গ্রহণ করেছেন। আমাদের আজকের বই দুটোর সংকলক এবং সম্পাদক
যার সম্পাদনায় দুটো বৃহদাকার, আমার মনে হয় এ সর্বপ্রথম এসহে অমিতায়ু বুদ্ধ 792 পৃষ্ঠার বই এবং চর্যাপদ বাংলা ভাষার প্রথম প্রাণস্পন্দন 584 পৃষ্ঠার সুবৃহৎ দুটি বইয়ের যিনি সম্পাদনা করেছেন অধ্যাপক কনকবরণ বড়ুয়া। আমার সামনে আমাদের বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার আমাদের পরম শ্রদ্ধেয় সিনিয়র সাংঘিক ব্যক্তিত্বমণ্ডলী, আমাদের বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ এবং আমাদের বিভিন্ন জাতীয় সংগঠনের অনেকে এখনো এসে পৌঁছাননি, যারা হয়তো 4টার মধ্যে পৌঁছবেন, তারা আমাদের অভ্যাগত সুদীপবৃন্দ, আপনাদের আমরা যথাযোগ্য আমাদের বন্দনা, আমাদের প্রীতি ভালোবাসা ও শুভেচ্ছা জানাচ্ছি। যে কথা বলছিলাম, আমরা আসলে মঞ্চের নেপথ্যের কারিগর। আজকে প্রকাশনা উৎসব কমিটি যারা এই অনুষ্ঠান উপস্থাপন করছেন, তারা সকলে নেপথ্যে থেকে আমরা কাজ করেছি। আজকে যেটা আপনাদের সামনে উপস্থাপন হচ্ছে, আমরা এই মহামারী কালে বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ, কেন্দ্রীয় কমিটি, আঞ্চলিক কমিটি, যুব শাখা, মহিলা শাখা, আমাদের বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভা, বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভা যুব, বাংলাদেশ বুদ্ধিস্ট মঙ্ক সোসাইটি, এবি ফাউন্ডেশন এবং রোহিণী বিশাখা ফাউন্ডেশন, এসব সংগঠনের সম্মিলিত প্রচেষ্টায় আমরা আজকের অনুষ্ঠান আমরা আপনাদের সামনে উপস্থাপন করছি। মূলত বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ এই ধরনের অনুষ্ঠান 1 বছরের মধ্যে কোনো সাংগঠনিক কার্যক্রম আমরা করতে পারিনি। তবে এই বছরের শেষান্তে আমরা এ ধরনের একটা অনুষ্ঠান করতে পেরেছি। যে অনুষ্ঠানের সূচনা আমরা করেছিলাম আমাদের মহামান্য মহাসংঘনায়ক প্রয়াত শুদ্ধানন্দ মহাতেরোর নেতৃত্বে, প্রথম আমরা আরম্ভ করেছিলাম 2016 সালে প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয়ের আর.সি. মজুমদার হলে। এই লেখক কনকবরণ বড়ুয়ার প্রথম হার্ডকোর মাস্টারপিস যে বই উপহার দিয়েছিল সেটা হচ্ছে এসেন্স অফ বুদ্ধিজম অ্যান্ড ওয়ার্ল্ড ভিউ। সে বই আমরা লেখক এবং গবেষকদের জন্য উৎসর্গ করেছিলাম 2016 সালে। তার পরবর্তী সময়ে 2 বছর পরে 2018 সালে এই লেখক কনকবরণ বড়ুয়ার লেখা আরেকটি মাস্টারপিস বুক, যেটা হচ্ছে স্প্লেন্ডিড আর্কিওলজিক্যাল বুদ্ধিস্ট হেরিটেজ ইন বাংলাদেশ অ্যান্ড সাউথ এশিয়া। এই বইটা আমরা ঢাকাতে সুফিয়া কামাল হলে আমাদের সংঘের সভাপতি প্রয়াত মহাসংঘনায়ক শুদ্ধানন্দ মহাতেরোর নেতৃত্বে এটা সেদিন আমরা উপস্থাপন করেছিলাম। তারই ধারাবাহিকতায় আজকে আমরা এই দুটি বৃহৎ সংকলন গ্রন্থ আমরা আপনাদের সামনে উপস্থাপন করতে যাচ্ছি। এটা 1 দিন 2 দিনের কাজ নয়। লেখক কনকবরণ বড়ুয়াকে তৈরি করতে সে সারা জীবন অধ্যাপনা করেছে, শিক্ষার সাথে জড়িত। আমি বইয়ের ব্যাপারে বেশি কিছু বলবো না, এই কারণে আজকের প্যানেলিস্ট যারা আছেন তারা অত্যন্ত বিজ্ঞ এবং তারা জাতীয় আন্তর্জাতিকভাবে
এই প্যানেলকে নিয়ে আমিও তাদের সাথে পথ হেঁটেছি দীর্ঘ 5 দশককাল, একমাত্র আমাদের আজকের প্রধান অতিথি ছাড়া। তো আমরা জানি আমাদের সেই জাতীয় আন্তর্জাতিক সন্তানেরা, আমার কথা, আমি প্রধান উপদেষ্টা হিসাবে তারা আমাকে মনোনীত করেছিল এই উৎসব কমিটি, এবং যে উৎসব কমিটিটা আমরা অঞ্চল কুমার তালুকদার এবং বিক্কু তন্নঙ্করের নেতৃত্বে আমরা করেছিলাম। 17 সদস্য বিশিষ্ট এই বিভিন্ন সংগঠন থেকে নিয়ে একটা আখর উৎসব কমিটি আমরা করেছিলাম, এবং তারা আরও 36 জন সমাজের বিশিষ্ট ব্যক্তিদের উপদেষ্টা করে তারা এই উৎসব কমিটিটা সাজিয়েছিল। তো যে কথা বলছি যে আমি এই প্যানেলিস্টদের সাথে, তাদের সাথে বসেছি, তাদের সাথে খেয়েছি, তাদের সাথে চলেছি, এবং আমরা মহামান্য মহাসংঘনায়ক 24তম মহাসংঘনায়ক আমাদের বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘের প্রাণপুরুষ, যার নেতৃত্বে আমরা 70 দশকের সময়, আমি ছাত্র অবস্থায় থেকে অদ্যাবধি আমাদের 28তম সংঘনায়ক, যিনি সদ্য প্রয়াত হয়েছেন 3রা মার্চ, তাদের নেতৃত্বে এই প্যানেল আমরা স্বদেশে বিদেশে আমরা বাংলাদেশের বৌদ্ধ ধর্ম, বাংলাদেশের বৌদ্ধ কৃষ্টি সংস্কৃতি সভ্যতার সংরক্ষণ, সংস্থাপন এবং বিকাশে নিরলসভাবে কাজ করেছি। আজকে তারই ফল হচ্ছে আজকের অনুষ্ঠান। বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ আজ থেকে 70 বছর কাল আগে যে বিযুক্ত হয়েছিল, সেটা কালে কালে পলে পলে সেটা বিরাট মহির হয়ে পরিণত হয়েছে, এবং আমরা সেই ঢাকা থেকে আরম্ভ করে 2016 সালের পর থেকে এবার 2020 সালে এটা আমরা বৃহত্তর চট্টগ্রামে এই অনুষ্ঠান আমরা করতে সক্ষম হয়েছি। আমি নিজে অসুস্থ ছিলাম, লেখক নিজে করোনায় আক্রান্ত হয়েছিল, আমি গত আগস্টে করোনায় আক্রান্ত হয়ে এখনও পুরো ভালো হয়নি। আজকে 10 মাস পরে আমি মাইক্রোফোনের সামনে এসেছি, অথচ এই ধরনের অনুষ্ঠান, এই ধরনের একাডেমিক অনুষ্ঠান, শুধু এটা নয়, বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘের নেতৃত্বে যত জাতীয় আন্তর্জাতিক সেমিনার, সিম্পোজিয়াম, বিশাল বিশাল সভা হয়েছে, সেগুলোর পেছনের কর্মী ছিলাম, মঞ্চের পেছনের কর্মী ছিলাম আমরা। তো আমি আমার কথাকে দীর্ঘায়িত করছি না, আমাদের আয়োজক কমিটির প্রতিটা সদস্যের প্রতি আমি বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘের পরিচিতি আমার দেওয়া হয়েছে যুগ্ম মহাসচিব হিসেবে, আমি কৃতজ্ঞতা নিবেদন করছি। আপনারা আমাদেরকে কৃতার্থ করেছেন। আজকে মহামারীর সময়ে আপনারা এই ধরনের অনুষ্ঠান আজকে চট্টগ্রামবাসীকে উপহার দিতে সক্ষম হয়েছেন, আমি আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। আমাদের আজকের প্রধান অতিথি এবং বিশেষ অতিথিবৃন্দ, আমাদের মাননীয় সভাপতি, যিনি ঢাকা থেকে এইমাত্র এসেছেন, আমি তার সাথে রাগ করেছিলাম যে তিনি সকালের সংগদানেও থাকার কথা, যে আমি অত্যন্ত পীড়িত সুখ অনুভব করছি যে তিনি তার দায়িত্ব, তার গুরু যে দায়িত্ব তাকে অর্পণ করেছেন, তিনি আজকে যথাযথভাবে সেই দায়িত্ব পালন করতে সক্ষম হয়েছেন। এই জন্য আজকের অনুষ্ঠানের সভাপতি, আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি, আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথিবৃন্দ এবং আজকের প্রকাশক শৈলী প্রকাশনের প্রধান উপদেষ্টা বিশিষ্ট সাংবাদিক, আমার অত্যন্ত অনুজ প্রতিম বিশিষ্ট সাংবাদিক যে রাশেদ রৌফ, আমাদের এখানে 3 জন বাংলাদেশ সরকারের সর্বোচ্চ 2য় পদকধারী, 21 পদকপ্রাপ্ত 3 জন শিক্ষাবিদ আমাদের এখানে উপস্থিত। একজন রাশেদ রৌফ, তিনি বাংলাদেশ একাডেমি পুরস্কার প্রাপ্ত সাংবাদিক। আমরা অত্যন্ত কৃতজ্ঞ চিত্তে আপনাদের সকলকে আমাদের শুভেচ্ছা, ভালোবাসা, অভিনন্দন আমি জানাচ্ছি। আমাদের যারা সামনে অভ্যাগত সুদীপবৃন্দ আছেন, এখানে
চট্টগ্রামের বিশিষ্ট শিক্ষাবিদেরা এখানে উপস্থিত হয়েছেন, বিশিষ্ট সাংগঠনিক ব্যক্তিত্বরা উপস্থিত হয়েছেন, আমাদের পরম শ্রদ্ধেয় আমাদের ভিক্ষু সংঘরা উপস্থিত হয়েছেন। আমি আপনাদের সকলকে অনুরোধ জানাবো, আমাদের অনুষ্ঠান আমরা 6টার মধ্যে অবশ্যই শেষ করব। আমাদের সকল বক্তারা আজকে এই দুটো বই সম্পর্কে, লেখক সম্পর্কে যে তারা বলবেন আমরা শুনব। আমি সকলকে আপনাদের দ্বিতীয়বার আমার যথাযথ শ্রদ্ধা প্রীতি ভালোবাসা জানিয়ে আপনাদের সকলকে সুস্বাগতম জানিয়ে আমার বক্তব্যের পরিসমাপ্তি ঘোষণা করছি। ভবতু সব্যমঙ্গলম। প্রিয় বড়ুয়া, যিনি একটু আগে আমাদের স্বাগত ভাষণ দিয়েছেন, প্রধান উপদেষ্টা পরিষদ, প্রকাশনা উৎসব পরিষদ। কিছুক্ষণ আগে কিন্তু আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি, প্রধান অতিথির দীর্ঘায়ু জীবন কামনা করেছেন। আমরা জানি দিবসের ব্যক্তি যত বেশি হয়, সূর্যের আলো তত বেশি পাওয়া যায়। গুণী মানুষের জীবন যত দীর্ঘ হয়, সমাজ ততই উপকৃত হয়। আমাদের মঞ্চে যারা আছেন তারা সমাজের সব গুণী ব্যক্তিত্ব। আমি শুধু প্রধান অতিথি আজকে যারা আছেন সকলেরই সুস্থ দেহে দীর্ঘ জীবন কামনা করছি। এখন উদ্বোধনী ভাষণ প্রদান করবেন অজ্ঞ মহাপণ্ডিত অধ্যাপক বনশ্রী মহাতেরু, মহামান্য সংঘনায়ক, বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভা। বড়ুয়া কর্তৃক সম্পাদিত ও সংকলিত সুবিশাল বই এসো হে অমিতায়ু বুদ্ধ ও চর্যাপদ, বাংলা ভাষার প্রথম প্রাণস্পন্দন প্রকাশনা উৎসব ও গুণীজন সম্মাননা এবং সম্বর্ধনা উদযাপন কমিটির পরম সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, সম্মানিত আলোচকবৃন্দ এবং সমাগত সুধীবৃন্দ, আমাদের প্রিয় ভাজন, আজকের লেখক ও সম্পাদক প্রফেসর কনক বরণ বড়ুয়া, আপনারা সকলে আমার অন্তরের মৈত্রীময় প্রীতি, শুভেচ্ছা ও আশীর্বাদ গ্রহণ করুন। আপনাদের সকলের উপস্থিতিতে আজকে অনুষ্ঠান প্রাণের স্পর্শ পেয়েছে। আজকের অনুষ্ঠানের গুরুত্ব অপরিসীম, কারণ ঐতিহ্যের ঋণ শোধ করার জন্য এসেছে উত্তম সময়। বিশিষ্ট গবেষক প্রফেসর কনক বরণ বড়ুয়ার সম্পাদিত বিশাল গ্রন্থ এসো হে অমিতায়ু বুদ্ধ এবং চর্যাপদ, বাংলা ভাষার প্রথম প্রাণ স্পন্দন বইয়ের প্রবন্ধ নির্বাচন বৌদ্ধ ধর্মের পাণ্ডিত্যপূর্ণ তথ্য ও তত্ত্বের সমৃদ্ধ বিষয়ের উপর কবিগুরু থেকে শুরু করে অনেক যে শেখর সন্ধানী কিংবদন্তি মনীষীবৃন্দের মূল্যবান প্রবন্ধ স্থান পেয়েছে, যা আমাদের মননে ও হৃদয়ে সত্য ও সুন্দরের বাণীময় আলোক নন্দিত ঐশ্বর্য জড়িয়ে দিয়েছে। সুখ বুদ্ধানুপাদ সুখা সাধ্যম্য দেশনা সুখা সংঘর্ষ সামগ্রী সমজ্ঞানং তপসুখ। জগতে বুদ্ধগণের উৎপত্তি সুখদায়ক, সব ধর্মের উপদেশ প্রসার সুখকর, সঙ্গের একতা সুখদায়ক, ঐক্যবদ্ধগণের তপস্যা সুখপ্রদ। বাংলাদেশ বাঙালি বৌদ্ধদের বৌদ্ধ ধর্ম দর্শন চর্চা এবং এই বিষয়ক গ্রন্থ প্রণয়নের ইতিহাস খুব বেশি দিনের নয়। এটা শুরু হয় 19 শতকের মাঝামাঝি সময় থেকে।
20 শতকের গতিবেগ লাভ করে। আমার মতে অধ্যাপক কনক বরণ বড়ুয়ার সম্পাদিত বুদ্ধ ভাবনা বিষয়ক প্রবন্ধ সংকলন গ্রন্থ এসে অমিতায়ু বুদ্ধ এপার বাংলা ওপার বাংলার খ্যাতিমান গবেষক ও স্বনামধন্য লেখকদের আলোকনন্দিত প্রবন্ধগুলো আমাদেরকে অনুপ্রাণিত করে ঐতিহ্য অন্বেষায়। গভীর মনঃসংযোগের মধ্যে দিয়ে মেধা ও মননের বিকাশ ঘটিয়ে অধ্যাপক কনক বরণ বড়ুয়া বিষয়গুলিকে এই গ্রন্থে উপস্থাপন করেছেন, যা সম্পাদক প্রফেসর কনক বরণ বড়ুয়ার হৃদয়ে চিন্তা চেতনার উপলব্ধি বাতিকর। শয্যাপথ বাংলা কাব্য গগনের শুকতারা। প্রত্যেক পণ্ডিত ব্যক্তি বিচার করে রায় দিয়েছেন শয্যাপথ বাংলা পদাবলীর প্রাচীনতম নিদর্শন ও প্রতীকৃত। এগুলো কাব্যময় রসাত্মক গীতিকাব্য, গীতি কবিতার উষা লগ্নের উজ্জ্বল জ্যোতিষ্কের মতো, যে কিরণ প্রদান করেছে সে আলোতেই উদ্ভাসিত পরবর্তী সমগ্র বাংলা কাব্য জগৎ। এইগুলোর মধ্যে সাহিত্যিক ও ভাষাভিত্তিক তত্ত্ব চিরম্লান। তাছাড়া এর মধ্যে সুগভীর জীবনবোধ ও জীবন বিশুদ্ধির সহজ সুন্দর প্রেরণা রয়েছে। গ্রন্থ মনকে প্রসারিত করে, চিন্তা পরিপূর্ণ করে, অতীত বর্তমান হয়, বর্তমান ভবিষ্যতের প্রেরণা হয়। পৃথিবীর শ্রেষ্ঠ দার্শনিক বার্নার্ড রাসেল বলেছেন, সংসারে জ্বালা যন্ত্রণা এড়াবার প্রধান উপায় হচ্ছে মনের ভেতর আপন ভুবন সৃষ্টি করে নেওয়া এবং বিপদকালে তার ভেতর ডুব দেওয়া। যে যত বেশি ভুবন সৃষ্টি করতে পারে, যন্ত্রণা এড়াবার ক্ষমতা তার তত বেশি হয়। তাই জ্ঞান চর্চা ও সাধনাই হোক আজকে অনুষ্ঠানের একান্ত ভাবনা। আমি প্রফেসর কনক বরণ বড়ুয়াকে প্রাণ ঢালা আশীর্বাদ জানাচ্ছি। সে বাঙালি বৌদ্ধ সম্প্রদায়ের এক সম্ভ্রান্ত বংশের জন্মগ্রহণ করেছে। তাদের পরিবার সংস্কৃতি চর্চা করে। তার প্রয়াত পিতা রুনি রঞ্জন বড়ুয়া আমাদের বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘের অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য। তিনি একজন সমাজ সচেতন এবং উন্নত মানসিকতার কীর্তিমান ব্যক্তিত্ব ছিলেন। তার মা ছিলেন পরহিত ব্রতী পুণ্যশীলা মহিলা। আজ তারা বেঁচে থাকলে বড়ই আনন্দ পেতেন। আমাদের আজকের কৃতি গবেষক বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর কনক বরণ বড়ুয়া দীপ্তিময় জীবন গঠন। তার দুই ভাই শ্রী রঞ্জিত প্রসাদ বড়ুয়া ও শ্রী দেবপ্রিয় বড়ুয়ার অবদান
বিশেষভাবে উল্লেখযোগ্য। বিশেষ করে দেবপ্রিয় বড়ুয়া আমাদের সাথে কাজ করছে। তার 60 দশকের অধিক কাল ধরে সমাজ ও ধর্মের অভিবৃদ্ধিতে, কৃষ্টি সংস্কৃতি ও ঐতিহ্য রক্ষায় আমাদের প্রথম কাতারের অগ্রণী নেতৃত্বে পদে আসীন। আমি তাদের অবদানের কথা যে গৌরবের সহিত গৌরবদীপ্ত অন্তরে আজকের অনুষ্ঠানের স্বীকার করছি। তাদের অবদান বৌদ্ধ সমাজ সিদ্ধ হয়েছে, সমৃদ্ধ হয়েছে, আমরা গৌরববোধ করছি। আমি জীবন সায়ন স্নেহভাজন দেবপ্রিয়, তোমাকে নিয়ে আমার অনেক আশা। তুমি আমাদের এই বর্ণাঢ্য জীবনের অন্যতম রূপকার। আজকের এই বর্ণাঢ্য প্রকাশনা ও কৃতি যে সম্মাননা অনুষ্ঠানের পর্দায় অন্তরালে প্রধান ব্যক্তিত্ব। পরিশেষে প্রফেসর কনক বরণ বড়ুয়া ও আপনাদের সকলের মঙ্গলময় জীবন কামনা করে আলোকোজ্জ্বল অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষণা করছি। সব্যে সত্তা সুবিত হন্তু, জগতের সকল প্রাণী সুখী হোক, সুখী হোক, সুখী। পরম পূজনীয় মহামান্য সঙ্গনায়ক ভান্তের চরণে বিনম্রচিতে বন্দনা নিবেদন করছি। প্রকাশন উৎসব কমিটির প্রতিবেদন পেশ করবেন কার্যকরী সদস্য প্রকাশন উৎসব কমিটির প্রফেসর ডক্টর সুব্রত বরণ বড়ুয়া, সাধারণ সম্পাদক বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ যুব। অধ্যাপক কনক বরণ বড়ুয়া সম্পাদিত এসো হে অমিতায়ু বুদ্ধ ও চর্যাপদ বাংলা ভাষার প্রথম প্রাণস্পন্দন, এ দুটি বইয়ের প্রকাশনা এবং মোড়ক উন্মোচন অনুষ্ঠানের পরম সম্মানিত সভাপতি, বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘের সভাপতি, ঢাকা ধর্মবাজিক মহাবিহারের মহাধ্যক্ষ বদন্ত বুদ্ধপ্রিয় মহাদেব মহোদয়, আজকের এই অনুষ্ঠানে পরম সম্মানিত উদ্বোধক, ঐতিহ্যবাহী বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার 29তম মহামান্য ভারপ্রাপ্ত সংঘনায়ক অজ্ঞ মহাপণ্ডিত অধ্যাপক বনশ্রী মহাদেব মহোদয়, অনুষ্ঠানে পরম সম্মানিত প্রধান অতিথি, প্রিমিয়ার ইউনিভার্সিটির মাননীয় উপাচার্য, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের দ্বিতীয় সর্বোচ্চ পদক প্রাপ্ত প্রফেসর ডক্টর অনুপম সেন, অনুষ্ঠানের বিশেষ অতিথি, বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য, বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘের উপদেষ্টা মণ্ডলীর সদস্য, 21 পদক প্রাপ্ত অধ্যক্ষ ডক্টর প্রণব কুমার বড়ুয়া, বিশেষ অতিথি, বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক 21 পদক প্রাপ্ত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় পদার্থবিদ্যা বিভাগের প্রাক্তন চেয়ারম্যান প্রফেসর ডক্টর বিকিবেন্দ্র প্রসাদ বড়ুয়া, সম্মানিত বিশেষ অতিথি, বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘের মহাসচিব, প্রাক্তন ডিআইজি মিস্টার পি.আর. বড়ুয়া মহোদয়, সম্মানিত বিশেষ অতিথি, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ও হাসপাতালের প্রাক্তন পরিচালক, স্বাধীনতা চিকিৎসা পরিষদের সম্মানিত যুগ্ম মহাসচিব, তারুণ্যের অহংকার
প্রফেসর ডাক্তার উত্তম কুমার বড়ুয়া মহোদয়, সম্মানিত বিশেষ অতিথি, বাংলা একাডেমি কর্তৃক শিশু সাহিত্য পুরস্কার প্রাপ্ত দৈনিক আজাদির সহযোগী সম্পাদক জনাব রাশেদ রফ, মঞ্চে উপস্থিত পূজনীয় ভিক্ষু সংঘ, সম্মানিত বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ, সাহিত্যিকবৃন্দ, গবেষকবৃন্দ এবং যারা শুনছেন সকলকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে, প্রকাশনা পরিষদের পক্ষ থেকে পূজনীয় ভিক্ষু সংঘকে বন্দনা, আপনাদের সকলের প্রতি নমস্কার, প্রীতি এবং শুভেচ্ছা জ্ঞাপন করছি। আজ থেকে প্রায় 2 মাস আগে প্রথম যখন আমাদের বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘের যুগ্ম মহাসচিব বাবু দেবপ্রিয় বড়ুয়া মহোদয় জানাবেন ওনার এই ছোটো ভাই যার ইতিপূর্বে 2টি বই প্রকাশিত হয়েছে এবং এই 2টি বই ছিল ইংরেজিতে। একটা ছিল দ্য এসেন্স অফ বুদ্ধিজম অ্যান্ড দ্য ওয়ার্ল্ড ভিউ, আরেকটি হচ্ছে দ্য স্প্লেন্ডিড আর্কিওলজিক্যাল হেরিটেজ অফ বুদ্ধিজম ইন বাংলাদেশ অ্যান্ড সাউথ এশিয়া। এই 2টি বই প্রকাশনা উৎসব হয়েছে ঢাকাতে। আমরা চট্টগ্রাম থেকে গিয়েছি, কিন্তু হয়তো সকলের পক্ষে ওই অনুষ্ঠান দুটিতে যোগদান করা সম্ভব হয়নি। তাই তিনি বললেন আমাদের এই প্রকাশনা উৎসব অধ্যাপক কনক বরণ বড়ুয়া কর্তৃক সংকলিত এই 2টি বইয়ের প্রকাশনা উৎসব চট্টগ্রামে করা হবে এবং অনুষ্ঠানের আঙ্গিক সম্পর্কে তিনি কিছুটা আলোকপাত করবেন। তিনি বিশেষ করে বাবু অঞ্চল কুমার তালুকদার, বাবু কমলেন্দু বিকাশ বড়ুয়া, আমি এবং ভিক্ষু তন্ডঙ্কর ওনাদেরকে নিয়ে ক্লোজ ডোর একটি বৈঠকের আয়োজন করবেন। এবং আমরা চিন্তা করে দেখলাম অধ্যাপক কনক বরণ বড়ুয়া কর্তৃক যে 2টো ইংরেজিতে প্রকাশিত বই, এই 2টি বইয়ের কিন্তু আন্তর্জাতিক ইন্টারন্যাশনাল ভ্যালু কিন্তু অনেক বেশি। আমাদের যখন কোনো বিদেশি বন্ধু বাংলাদেশে আসেন তখন তাদেরকে কিন্তু আমাদের ইংরেজিতে বইগুলো দিতে হয়, কারণ তারা তো বাংলা জানেন না। উদাহরণ হিসেবে আমি বলি, এই কয়দিন আগে আমাদের ওয়ার্ল্ড ফেলোশিপ অফ বুদ্ধিস্ট ইয়ুথের প্রাক্তন প্রেসিডেন্ট, মালয়েশিয়াতে তিনি থাকেন, তিনি আমাদের আর্কিওলজিক্যাল একটা সাইট নিয়ে তিনি কিছু কাজ করেছেন এবং তার ফেসবুকে এটা তিনি দিয়েছেন। তো তিনি ওটা দেওয়ার পর যে বাংলাদেশে এই বিষয়ে কি কোনো বইপত্র নাই যেখান থেকে আমি সহযোগিতা পেতে পারি, তখন এবং এই জাতীয় যদি কোনো বই থাকে আমাকে রেফারেন্স দেওয়ার জন্য বলবেন। দেখি যে তার ওই রেফারেন্সের উপর ভিত্তি করে আমাদের সবুজ বড়ুয়া শুভ, সাংবাদিক বিমলেন্দু বড়ুয়া কর্তৃক লিখিত বুদ্ধিজমের একটি বই সে ওখানে আপলোড করল। একটু পরে দেখলাম আমাদের ব্রহ্মাণ্ড প্রকাশ প্রতাপ বড়ুয়া সেও কিছু ম্যাটেরিয়াল ওখানে দিল। এরপর যখন আমার চোখে আসলো, আমি একটু দেরিতে পেয়েছিলাম, তাকে আমি বললাম আমাদের এখানে কিন্তু আরও বেশ কিছু বই আছে। আমি বললাম প্রফেসর ডক্টর বিকিরণ প্রসাদ বড়ুয়া, ওনার একটা বই আছে বুদ্ধিজম অ্যান্ড ইটস থটস। আমাদের কনক বরণ বড়ুয়ার 2টি বই আমি রেফারেন্স হিসেবে দিলাম এবং বললাম যে তোমরা গুগল সার্চ করো, ওখানে তোমরা এটা পাবা। সে ওইটা পেয়ে এত উচ্ছ্বসিত হলো, এত আনন্দিত হলো, আমি এটা ভাষায় প্রকাশ করতে পারবো না। আমার এক মালয়েশিয়ান বন্ধুর কথা আমি বলছি। তো দাদা যখন এই কথাটা বললেন তখন আমি অত্যন্ত খুশি হলাম। আমরা চট্টগ্রামে এরকম 2টি বইয়ের এখানে প্রকাশনা উৎসব আমরা করতে পারবো। তো আমরা সর্বপ্রথম আমরা কাকে এই অনুষ্ঠানের অতিথি করব? চট্টগ্রামে যাকে আমরা আমাদের অহংকার মনে করি, শ্রদ্ধার মনে করি, অত্যন্ত ভালোবাসার মানুষ হিসেবে যাকে আমরা চিনি, জানি,
শ্রদ্ধা করি। তিনি হচ্ছেন আমাদের আজকের অনুষ্ঠানের পরম সম্মানিত প্রধান অতিথি, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সমাজবিজ্ঞানী। আমরা স্যারের কাছে গেলাম একদিন, কনক দা, দেবপ্রিয় দা সহ আমরা একদিন স্যারের প্রিমিয়ার ইউনিভার্সিটিতে আমরা গেলাম, এবং যাওয়ার পর তখন এই আজকের যে দুটি বই, যে এসো হে অমিতায় বুদ্ধ এবং চর্যাপদ বাংলা ভাষার প্রথম প্রাণ স্পন্দন, এই দুটি বইয়ের পাণ্ডুলিপি যখন স্যারের হাতে দেয়া হলো, স্যার যখন একটার পর একটা পৃষ্ঠা উল্টিয়ে দেখছেন এবং আনন্দে উদ্বেলিত হচ্ছেন, ওনার চোখের ভাষা, মুখের অবয়ব দেখে আমি বুঝতে পারছি স্যার অত্যন্ত খুশি হয়েছেন আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি মহোদয়, এবং তিনি বলেছেন আমি ওই অনুষ্ঠানে অবশ্যই যাব। এরপর থেকে আমরা চিন্তা করলাম এই অনুষ্ঠানের একটা প্রকাশনা উৎসব কমিটি গঠন করতে হবে। তো এই প্রকাশনা উৎসব গঠন করার জন্য আমাদের চট্টগ্রামে অবস্থানরত বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ এবং তার বিভিন্ন অঙ্গ সংগঠন সহ বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভা, বুদ্ধিস্ট মঙ্ক সোসাইটি, রোহিণী বিশাখা ফাউন্ডেশন সহ সকলের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে আমরা একটি কমিটি গঠন করি। যদিও এই কমিটিতে আমাকে সদস্য সচিব হিসাবে একটা প্রস্তাব এসেছিল, কিন্তু আমি দেখেছি আমার চাইতে আরও অ্যাক্টিভলি যিনি কাজ করতে পারবেন তরুণ ভিক্ষু ব্যক্তিত্ব বদন্ত তর্ণঙ্কর, আমি নিজেই কিন্তু নিজের হাতে লিখেছি উনি এই অনুষ্ঠানের সদস্য সচিব হবেন। এবং আমরা অত্যন্ত দুঃখের সাথে বলতে চাই আজকে এই অনুষ্ঠানে যিনি আহ্বায়কের দায়িত্ব পালন করেছেন এবং যিনি অক্লান্ত পরিশ্রম করেছেন এই অনুষ্ঠানটা সফল করার জন্য, তিনি হচ্ছেন আমাদের বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ চট্টগ্রাম অঞ্চলের সাধারণ সম্পাদক বাবু অঞ্চল কুমার তালুকদার। উনি অসুস্থ, কয়দিন উনি প্রায় সপ্তাহখানেক চট্টগ্রামের ম্যাক্স হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন, এখনও তিনি বাসার মধ্যে চিকিৎসা নিচ্ছেন। আমি যখন ওনাকে দেখতে গিয়েছি, ওনার প্রথম কথা ছিল তোমাদের আয়োজন কেমন হচ্ছে, প্রকাশনা উৎসবের আয়োজনটা কেমন হচ্ছে। অর্থাৎ তিনি হাসপাতালে শুয়েও তিনি অনুষ্ঠানের ব্যাপারে তিনি অত্যন্ত উদ্বিগ্ন হয়ে আমার কাছে সে বিষয়টা জানতে চেয়েছেন। আমি বলেছি আপনি কোনো চিন্তা করবেন না, আমাদের অনুষ্ঠান অত্যন্ত সুন্দর হবে, আশা করি সেটা সাফল্যমণ্ডিত হবে। তো এই যে প্রকাশনা উৎসব, সে প্রকাশনা উৎসবের আহ্বায়ক বাবু অঞ্চল কুমার তালুকদার, যুগ্ম আহ্বায়ক যিনি বয়সে প্রবীণ হলেও মনের দিক থেকে সবসময় তারুণ্য ভর করে বাবু কমলেন্দু বিকাশ বড়ুয়া, যুগ্ম সাধারণ সম্পাদক বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ চট্টগ্রাম অঞ্চল। তিনি আহ্বায়কের অবর্তমানে তিনি আহ্বায়ক হিসেবে যথেষ্ট পরিশ্রম করেছেন, কাজ করেছেন, শ্রম দিয়েছেন, অনুষ্ঠানটা কিভাবে সম্পাদিত হবে সেটা দেখেছেন। সদস্য সচিব বদন্ত তর্ণঙ্কর, তিনি একজন যুব ভিক্ষু ব্যক্তিত্ব, তিনি ভিক্ষু হবেও তার মনের মাঝে এমন একটা তিনি এত প্রাণ চঞ্চল, যেটা বয়সের কারণে হয়, অত্যন্ত প্রাণ চাঞ্চল্যতার সাথে অনুষ্ঠানটা সফল করার জন্য তিনি কাজ করেছেন ভিক্ষু তর্ণঙ্কর। এবং এখানে সমন্বয়কারী আছেন বাবু অভিজিৎ বড়ুয়া অভি। এছাড়াও এই প্রকাশনা উৎসবে আরও যারা সদস্য আছেন আমি তাদের নামগুলো একটু বলতে চাই, কারণ তারা প্রত্যেকে সব প্রণোদিত হয়ে এই অনুষ্ঠানটা সম্পাদন করার জন্য কাজ করেছেন। আমি তাদেরকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। বিশেষ করে এই প্রকাশনা উৎসবের একজন সদস্য আমি, এবং বাবু কাজল কান্তি বড়ুয়া, যুগ্ম সাধারণ সম্পাদক বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ চট্টগ্রাম অঞ্চল, মিসেস চম্পা কবি বড়ুয়া, সাধারণ সম্পাদক বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ মহিলা শাখা, মিসেস কেমি বড়ুয়া মুক্তা, সভাপতি মহিলা সমিতি, বৌদ্ধ মহিলা সমিতি বাংলাদেশ, বিজয় বড়ুয়া বাপ্পা, যুগ্ম সাধারণ সম্পাদক বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ যুব, উজ্জ্বল কান্তি বড়ুয়া, সমাজ কল্যাণ সম্পাদক বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ যুব, মিস্টার অমরেশ বড়ুয়া চৌধুরী, সাধারণ সম্পাদক কঠিন চিবর দানোৎসব 2002। এছাড়াও তিনি আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ যুব, মিস প্রমা অবন্তী, অতিথি শিক্ষক, নাট্যকলা বিভাগ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়,
প্রকৌশলী ঝুলেন বড়ুয়া, সাধারণ সম্পাদক বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ যুব চট্টগ্রাম অঞ্চল, মিসেস মনমোহন বড়ুয়া, শিক্ষক চট্টগ্রাম গ্রামার স্কুল, মিস্টার রাহুল বড়ুয়া, দপ্তর সচিব বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ যুব, মিস্টার সুভাশিস বড়ুয়া সিন্টু, সহসভাপতি বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ যুব, মিস্টার কুণাল কান্তি বড়ুয়া, বিশিষ্ট সমাজসেবক ও দানশীল ব্যক্তিত্ব, এই 17 জনের সমন্বয়ে প্রকাশনা উৎসবটা গঠন করা হয়। এছাড়াও আমরা চেষ্টা করেছি আমাদের এই চট্টগ্রামে বসবাসরত গণ্যমান্য ব্যক্তিদেরকে এই কমিটিতে ইনক্লুড করার জন্য উপদেষ্টা হিসেবে, সেই হিসেবে এখানে 36 জন বিশিষ্ট ব্যক্তিকে এখানে উপদেষ্টা পরিষদের সদস্য হিসেবে আমরা এখানে অন্তর্ভুক্ত করেছি। আমি জানি না আসলে আমাদের আয়োজনটা কতটুকু সম্পন্ন হয়েছে, তবে মনে এতটুকু আনন্দ অনুভব করছি এই কারণে প্যানেলভুক্ত আমাদের যে অতিথিগণ, প্যানেলভুক্ত অতিথিদের মধ্যে একেবারে সকলেই উপস্থিত হয়েছে। প্রকাশনা উৎসবের পক্ষ থেকে আমি প্রত্যেক শ্রদ্ধেয় অতিথিকে আমি প্রকাশনা উৎসবের পক্ষ থেকে আন্তরিক শ্রদ্ধা এবং অভিনন্দন জ্ঞাপন করছি। আজকের এই প্রকাশনা উৎসব আরেকটি বিষয় এখানে সম্পাদন করতে যাচ্ছে, সেটা হচ্ছে পারি বুক সোসাইটি। পারি বুক সোসাইটি চট্টগ্রামে একসময় পারি সাহিত্যের উপর, বৌদ্ধ গবেষণার উপর প্রচুর কাজ করেছে, যার কর্ণধার ছিলেন প্রয়াত বিজয় কৃষ্ণ বড়ুয়া। এই অনুষ্ঠানের পক্ষ থেকে বিজয় কৃষ্ণ বড়ুয়া মহোদয়কে সম্মাননা প্রদান করা হবে এবং এই পারি বুক সোসাইটির আরেকজন কর্ণধার অজিত বরণ বড়ুয়া, এই অনুষ্ঠানের পক্ষ থেকে অজিত বরণ বড়ুয়া মহোদয়কেও সম্মাননা জানানো হবে এবং এই বিজয় কৃষ্ণ বড়ুয়া এবং অজিত বরণ বড়ুয়া যারা পারি বুক সোসাইটির কর্ণধার, তাদেরকে সম্মাননা দিবে মূলত রোহিণী বিশাখা ফাউন্ডেশন। তো আমি আমার বক্তব্য আর দীর্ঘায়িত করব না। আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন, বিশেষ করে পূজনীয় ভিক্ষু সংঘ, এখানে যে আপনারা অনেক কষ্ট স্বীকার করে এখানে এসছেন অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করার জন্য, আপনাদেরকে প্রকাশনা উৎসব কমিটির পক্ষ থেকে আপনাদেরকে সশ্রদ্ধ বন্দনা নিবেদন করছি, কৃতজ্ঞতা জানাচ্ছি, ধন্যবাদ জ্ঞাপন করছি। আমাদের মাননীয় প্রধান অতিথি মহোদয় ওনার শত ব্যস্ততার মাঝেও এখানে এসছেন, স্যারকে ধন্যবাদ জানাচ্ছি। আমাদের সভাপতি, তিনি ঢাকাতে সকালবেলা ওনার একটা অনুষ্ঠান ছিল, সেই অনুষ্ঠান শেষ করে আজকে যে যথাসময়ে এখানে উপস্থিত হতে পেরেছেন, আমি পূজনীয় ভন্তাকে বন্দনা সহ ধন্যবাদ জ্ঞাপন করছি। মঞ্চে উপস্থিত বিশেষ করে শৈবী প্রকাশন একটি অনন্য উদাহরণ সৃষ্টি করেছে চট্টগ্রামের মাঝে। গতকালও উৎপলদা আমাকে বলছিলেন, যে দুটি বই, অত্যন্ত মূল্যবান বই, এই দুটি বই যে প্রকাশনা প্রকাশ করেছে শৈবী প্রকাশন, তাদের অত্যন্ত কষ্ট হয়েছে। একটি হচ্ছে 792 পৃষ্ঠা আর একটা হচ্ছে 585 পৃষ্ঠার দুটি বই, যে ওনারা এত কষ্ট স্বীকার করে বইটা আজকে আমাদের হাতে তুলে দিতে পারছেন। এই জন্য শৈবী প্রকাশনের কর্ণধার এখানে আজকে অনুষ্ঠানের বিশেষ অতিথি মিস্টার রাশেদ রৌফ, ওনাকে ধন্যবাদ জ্ঞাপন করছি। আমাদের শ্রদ্ধেয় ডক্টর প্রণব কুমার বড়ুয়া মহোদয়, মিস্টার পি.আর. বড়ুয়া মহোদয়, মিস্টার প্রফেসর ডক্টর বিকিরণ প্রসাদ বড়ুয়া মহোদয় এবং তারুণ্যের অহংকার আমাদের উত্তম দা, তিনি আমাদের মাঝে এসে ঢাকা থেকে এসে আমাদেরকে সময় দিয়েছেন। সকলকে কৃতজ্ঞতা জানাচ্ছি এবং সর্বশেষ কৃতজ্ঞতা জানাচ্ছি যিনি এই মঞ্চে বসে আছেন, যিনি অত্যন্ত কষ্ট স্বীকার করে আমাদের জন্য 4টি আকর গ্রন্থ বুদ্ধ গবেষণার উপর যিনি কাজ করে আমাদের বৌদ্ধ সমাজকে তথা সমগ্র বাঙালি বৌদ্ধদেরকে, এপার ওপার বাংলার বৌদ্ধদেরকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, পরিচিতি প্রদান করার জন্য কাজ করেছেন, যিনি বইয়ের লেখক অধ্যাপক কনক বরণ বড়ুয়া, ওনাকে আমি প্রকাশনা উৎসবের পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করে আমার বক্তব্য এখানে শেষ করছি। জগতের সকল প্রাণী সুখী হোক। প্রকাশন উৎসব কমিটির সম্মানিত যুগ্ম আহ্বায়ক মিস্টার কমলেন্দু বিকাশ বড়ুয়া। আমি শুধু কৃতজ্ঞতা প্রকাশ করার জন্য এখানে উপস্থিত হয়েছি। আমরা বিগত 2 মাস পূর্বে যখন আমরা এই প্রকাশনা উদযাপন পরিষদ গঠন করা হয়, এই উদযাপন পরিষদে আমাদের অঞ্চল কুমার তালুকদারকে আহ্বায়ক করে আমাকে যুগ্ম আহ্বায়ক এবং তরুণ ভিক্ষু ব্যক্তিত্ব, প্রজ্ঞাবান ভিক্ষু, লেখক এবং আলোচক
সুদেশক ভিক্ষু তন্ময়ঙ্করকে সচিব এবং প্রধান সমন্বয়কারী ছিলেন অভিজিৎ বড়ুয়া উনি আজকে উপস্থিত এখনো হয়নি বোধহয়। আমি তাদের নেতৃত্বে বিশেষ করে এই 4 জনে সমন্বয়ে আমরা একটা শক্তিশালী প্রকাশনা পরিষদ গঠন করার চেষ্টা করেছি এবং এই শক্তিশালী প্রকাশনা পরিষদ এর মাধ্যমে এই যে আজকের যিনি যে 2টি বই আপনাদের সামনে উপহার দিচ্ছেন, যার লেখা সম্পর্কে বই সম্পর্কে আপনাদেরকে ইতিমধ্যে উপস্থাপিত হয়েছেন অধ্যাপক কনক কুমার বড়ুয়ার মহোদয়ের 2টি প্রকাশনা এখানে আজকে উপস্থাপন করতে পেরেছি। আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন তাদেরকে প্রতি আমি কৃতজ্ঞতা জানাচ্ছি 25শে ডিসেম্বরের শুভেচ্ছা জানাচ্ছি। সুতরাং আমি বক্তব্য দীর্ঘায়িত করব না, যেহেতু আমাদের প্রকাশনা উদযাপন পরিষদের পক্ষ থেকে আমাদের এখানে কার্যক্রম সম্পর্কে যেটা আমাদের যারা পরিষদের সদস্য অধ্যাপক ডক্টর সুব্রত বরণ বড়ুয়া বিস্তারিত বর্ণনা করেছেন, আমরা এই প্রকাশনা পরিষদকে আরও শক্তিশালী করার জন্য চট্টগ্রাম এবং ঢাকার বিশিষ্ট ব্যক্তিকে নিয়ে উপদেষ্টা কমিটি গঠন করেছিলাম। তাদেরও আমরা যথেষ্ট সহযোগিতা পেয়েছি। আমি বিশেষ করে প্রকাশনা পরিষদের যারা নেতৃবৃন্দ 17 জন যারা ছিলেন সহ আরও 36 জন উপদেষ্টা যারা ছিলেন তাদের সার্বিক সহযোগিতা আমরা পেয়েছি। এই জন্য আমি কৃতজ্ঞতা জানাচ্ছি। আজকে আমি অত্যন্ত আনন্দিত হয়েছি এই কারণে আমাদের যারা এখানে আজকে যারা আমাদের অতিথিবৃন্দ যারা কে নিমন্ত্রণ করেছেন তারা সবাই আমাদের মধ্যে উপস্থিত হয়ে আমাদেরকে কৃতার্থ করেছেন। তাদের প্রতি আমি আমার শ্রদ্ধাচিত্তে কৃতজ্ঞতা জানাই। আমি আবার পরম পূজনীয় ভিক্ষু সংঘের প্রতি আমার বন্দনা, সুধী সজ্জন মণ্ডলের প্রতি আমার শেষ মৈত্রীময় অভিবাদন জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে উপসংহার করিলাম। রোহিণী বিশাখা ফাউন্ডেশন কর্তৃক মরণোত্তর সমমনা সাহিত্য জগতে অনবদ্য অবদানের স্বীকৃত স্বরূপ গবেষণাধর্মী প্রকাশনী সংস্থা পালি বুক সোসাইটির অন্যতম কর্ণধার ও যুগ্ম সাধারণ সম্পাদক প্রয়াত অজিত বরণ বড়ুয়ার জীবনী পাঠ এবং ক্রেস প্রদান করবেন প্রকৌশলী ঝুলন বড়ুয়া, কার্যকরী সদস্য প্রকাশনা উৎসব পরিষদ। এর প্রতিশ্রুতিশীল লেখক গবেষক অধ্যাপক কনক বরণ বড়ুয়া কর্তৃক সম্পাদিত এসো হে অমিতায় বুদ্ধ ও চর্যাপদ বাংলা ভাষার প্রথম প্রাণস্পন্দনের প্রকাশনা উৎসবের পরম শ্রদ্ধাভাজন সভাপতি, পূজনীয় উদ্বোধক, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, সুধী সজ্জন মণ্ডলী, আমি আজকে এই প্রকাশনা উৎসবে সম্মাননা প্রাপ্ত রোহিণী বিশাখা ফাউন্ডেশন কর্তৃক মরণোত্তর সম্মাননা প্রাপ্ত প্রয়াত অজিত বরণ বড়ুয়ার সংক্ষিপ্ত জীবনী আপনাদের সামনে উপস্থাপন করছি। ক্ষণজন্মা কর্মবীর অজিত বরণ বড়ুয়া 31শে ডিসেম্বর 1941 সালে চট্টগ্রাম জেলার আনোয়ারা থানার খেয়াগড় গ্রামে জন্মগ্রহণ করেন। পিতা প্রয়াত জীবেন্দ্রলাল বড়ুয়া, মাতা প্রয়াত সুচরবালা বড়ুয়া চৌধুরী। শৈশবেই তিনি পিতাকে হারিয়ে মাতুতালয়ে পাঠ আরম্ভ করেন। জ্ঞান অর্জন ছিল তাঁর অদম্য স্পৃহা, তাই স্বীয় রোজগারে তিনি এসএসসি এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় হতে ব্যবস্থাপনায় মাস্টার্স ডিগ্রি অর্জন করেন। তিনি একাধারে লেখক, সমাজ সংগঠক, বিদ্যুৎসাহী এবং জনহিতে উৎসর্গিত একজন স্বেচ্ছাসেবী। পালি বুক সোসাইটি বাংলাদেশের প্রতিষ্ঠাতা যুগ্ম সাধারণ সম্পাদক, সোসাইটি কর্তৃক প্রকাশিত দীপন বৌদ্ধ ধর্মীয় উপাসনা গ্রন্থের সংকলক, শেষ প্রণতি প্রয়াত দেবমিত্র মহস্তবীর এবং প্রয়াত সুভূতিরত্ন মহস্তবীরের জীবনালক্ষ্য ও অজ্ঞ মহাপণ্ডিত ধর্মবংশ মহস্তবীরের সংক্ষিপ্ত জীবনী লেখক এবং বৌদ্ধ ধর্ম কেন ও আপনিই দায়ী পুস্তকটির অনুবাদক। তার
অপ্রকাশিত গ্রন্থ পালি ব্যাকরণ শিল ব্যাখ্যা। তিনি ব্যবস্থাপনা বিষয়ে 125টি, বৌদ্ধ ধর্মীয় বিষয়ে 150টি এবং বিবিধ বিষয়ে 25টি নিবন্ধ লিখে গেছেন, যার অধিকাংশই প্রকাশিত। তিনি ছিলেন বাংলাদেশ বুদ্ধিস্ট ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা, ট্রাস্টি এবং অনন্য সমাজসেবী সংগঠনের কর্মকর্তা। কর্মজীবনে তিনি ছিলেন লিবার ব্রাদার্স বাংলাদেশ লিমিটেডের জুনিয়র ম্যানেজার। আমাদের এই বিদ্যুৎসাহী কর্মবীর 26 অক্টোবর 1987 সালে পরলোক গমন করেন। আমরা তার পারলৌকিক সদ্গতি কামনা করছি। জগতের সকল প্রাণী সুখী হোক। আসছে না জনের জীবনী পাঠ করতে চলে যাচ্ছি। সাহিত্য জগতে অনবদ্য অবদানের স্বীকৃত স্বরূপ গবেষণাধর্মী প্রকাশের সংস্থা পালি বুক সোসাইটির অন্যতম কর্ণধার ও সাধারণ সম্পাদক বিজয় কৃষ্ণ বড়ুয়ার জীবনী পাঠ ও ক্রেস প্রদান করবেন লায়ন অমরেশ বড়ুয়া চৌধুরী, কার্যকরী সদস্য প্রকাশনা উৎসব পরিষদ, এবং ওনার পক্ষে ক্রেসটি নেবেন নিরুপমা বড়ুয়া। আমি নিরুপমা বড়ুয়াকে মঞ্চে আসার জন্য আহ্বান করছি এবং ফুল এবং উত্তরীয় দিয়ে বরণ করবেন মিস্টার মৃদুল কান্তি বড়ুয়া। ওনার আজকের এই প্রকাশনা উৎসবের মঞ্চ উপবিষ্ট পূজনীয় ভিক্ষু সংঘকে আমার সশ্রদ্ধ বন্দনা জানাচ্ছি এবং যারা মঞ্চে উপস্থিত হচ্ছেন অন্যান্য অতিথিবৃন্দ সবাইকে আমার যথাযোগ্য শ্রদ্ধা এবং যারা সামনে বসে শুনছেন সবাইকে আমার বিনম্র শ্রদ্ধা জানাচ্ছি। মরণোত্তর সম্মানপ্রাপ্ত প্রয়াত বিজয় কৃষ্ণ বড়ুয়ার সংক্ষিপ্ত জীবনী। বাবু বিজয় কৃষ্ণ বড়ুয়া জন্ম হয়েছিল 12ই মার্চ 1927 সালে। তার পৈতৃক নিবাস চট্টগ্রাম জেলার অন্তর্গত হাটহাজার উপজেলাধীন গুমান মর্দন গ্রাম। পিতা শ্যামাচরণ বড়ুয়া, মাতা সুরবালা বড়ুয়া। তার পিতা মাতার 6 সন্তানের মধ্যে তিনি ছিলেন দ্বিতীয়। ওনারা 4 ভাই 2 বোন ছিলেন। 1946 সালে রাউজান আর্য মিত্র উচ্চ বিদ্যালয় থেকে মেট্রিক পরীক্ষায় উত্তীর্ণ হন। অতঃপর দ্বিতীয় বছর 2 বছর পলিটেকনিক্যাল কলেজে অধ্যয়ন করেন। 1949 সালে তিনি কাস্টম হাউসে যোগদান করেন। সিনিয়র প্রিভেন্টিভ অফিসার পদের থেকে 1927 সালে অবসর গ্রহণ করেন। তিনি একটি স্বনামধন্য পরিবারের কন্যা আরতি বড়ুয়ার সাথে পরিণয় সূত্রে আবদ্ধ হন। তিনি 3 কন্যা ও 1 পুত্র সন্তানের জনক ছিলেন। তার একমাত্র ছেলে রনেল বড়ুয়া টুটুন যুব উন্নয়ন অধিদপ্তরের কর্মরত ছিলেন। বর্তমানে ওনারা সবাই কালগত হয়েছেন। বিজয় কৃষ্ণ বড়ুয়া একজন বলিষ্ঠ সমাজ সংগঠক ছিলেন। 1949 সালে তিনি বুদ্ধিস্ট ইনস্টিটিউশনের সাধারণ সম্পাদক মনোনীত হন। 1953 সালে ইয়ং ম্যান বুদ্ধিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মনোনীত হন। 1978 সালে পালি বুক সোসাইটি প্রতিষ্ঠিত হয়। তিনি এই প্রতিষ্ঠানের সাধারণ সম্পাদকের দায়িত্বে ছিলেন। এই প্রতিষ্ঠান থেকে প্রকাশিত জ্যোতি পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ছিলেন। 1979 সালে প্রতিষ্ঠিত বাংলাদেশ বুদ্ধিস্ট ফাউন্ডেশনের অন্যতম প্রতিষ্ঠাতা ছিলেন। তিনি বাংলাদেশ বৌদ্ধ সমিতির আজীবন সদস্য ছিলেন। এছাড়াও সংস্কৃতি প্রেমী হিসেবে মঞ্চ নাটকেও অভিনয় করেছেন। 2007 সালের 14 অক্টোবর বার্ধক্যজনিত নানাবিধ জটিল রোগে আক্রান্ত হয়ে তিনি মৃত্যুবরণ করেন। আমরা তার পারলৌকিক সদ্গতি কামনা করছি। জগতের সকল প্রাণী সুখী হোক। যিনি হলো প্রয়াত অজিত বড়ুয়ার পক্ষে ওনার ক্রেস এবং সম্মাননা গ্রহণ করবেন এবং এটা গ্রহণ করছেন উনি আজকের অনুষ্ঠানের সভাপতির হাত থেকে। আবার ওনাকে ফুল এবং উত্তরী প্রদান করবেন মিসেস আলপনা বড়ুয়া। বিশ্বজিৎ বড়ুয়াকে অনেক ধন্যবাদ এবং আলপনা বড়ুয়া ওনাকে ফুল দিয়ে বরণ করে নিচ্ছেন। আমরা অত্যন্ত গৌরববোধ করছি এবং একজন গুণীজন মানুষকে সম্মাননা প্রদান করতে পারার জন্য। এবং বিজয় কৃষ্ণ বড়ুয়ার পক্ষে এই সম্মাননা গ্রহণ করছেন নিরুপমা বড়ুয়া। বিজয় কৃষ্ণ বড়ুয়ার পুত্রবধূ নিরুপমা বড়ুয়া। আপনি সভাপতির কাছ থেকে প্রধান অতিথির কাছ থেকে উনি এই
সম্মাননা এবং মরণোত্তর সম্মাননা প্রদান করবেন আমাদের প্রধান অতিথি। এবং ফুল ও উত্তর দিয়ে বরণ করে নেবেন মিস্টার মৃদুল কান্তি বড়ুয়া। এই যে দাদা প্রধান অতিথির কাছ থেকে দাদা, হ্যাঁ, নিরুপমা দিয়ে আপনি যান। আপনারা তালি দিতে পারেন একটু, অনেকক্ষণ কোনো তালির আওয়াজ শুনছি না। পুষ্প দিয়ে বরণ করে নিচ্ছেন মৃদুল কান্তি বড়ুয়া। এখন মাননীয় প্রধান অতিথি প্রফেসর ডক্টর অনুপম সেন 21 পদকপ্রাপ্ত মাননীয় উপাচার্য প্রিমিয়ার ইউনিভার্সিটি চট্টগ্রাম আমাদের প্রকাশনা ঔষধ তরফ থেকে ওনাকে ক্রেস্ট দিয়ে বরণ করে নিচ্ছেন মিসেস কেমি বড়ুয়া, সভাপতি বৌদ্ধ মহিলা সমিতি বাংলাদেশ। মিসেস কেমি বড়ুয়া, সভাপতি এবং উদযাপন পরিষদের সদস্য। ফুল দিয়ে বরণ করে নিচ্ছেন মিসেস কেমি বড়ুয়া, সভাপতি বৌদ্ধ মহিলা সমিতি বাংলাদেশ, সহ সভাপতি বাংলাদেশ বৌদ্ধ খ্রিস্টপদ সংঘ মহিলা শাখা। অনেক ধন্যবাদ দুজনকে, একজন গ্রহণ করছেন। সুধী সমাবেশ, যার বই প্রকাশন উৎসবে আমরা এসেছি, সেই সম্পাদকের সংক্ষিপ্ত জীবনী পাঠ করবেন মিসেস মিল্কি তালুকদার। উপবিষ্ট সবাইকে সশ্রদ্ধ প্রণাম এবং বন্দনা। যারা মঞ্চের সামনে আছেন তাদেরকেও সশ্রদ্ধ প্রণাম। আমি সম্পাদক প্রফেসর কনক বরণ বড়ুয়ার সংক্ষিপ্ত জীবনী পাঠ করছি। অধ্যাপক কনক বরণ বড়ুয়া 1955 সালে চট্টগ্রামের রাউজান উপজেলার আবুলকিল গ্রামে জন্মগ্রহণ করেন। 1978 সালে উদ্ভিদ বিজ্ঞান বিষয়ে স্নাতক সম্মানসহ চট্টগ্রাম সরকারি কলেজ থেকে এবং একই বিষয়ে 1980 সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় হতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। একটি বহুজাতিক কোম্পানিতে উদ্যান তত্ত্ববিদ হিসেবে তার কর্মজীবন শুরু করেন। 1982 সালে চকরিয়া সরকারি কলেজে শিক্ষকতা শুরু করেন। শিক্ষকতার পাশাপাশি বিভিন্ন ধর্মীয় তত্ত্ব নিয়ে অধ্যয়ন ও গবেষণা শুরু করেন। বর্তমানে পেশাগত অবসরকালে গভীর নিষ্ঠা ও মননের সাথে বৌদ্ধ দর্শন ও সভ্যতা নিয়ে ব্যাপক গবেষণা করেছেন। 2016 সালে ঝুমঝুমি প্রকাশনা থেকে প্রথম গবেষণা গ্রন্থ এসেন্স অব বুদ্ধিজম অ্যান্ড ওয়ার্ল্ড ভিউ প্রকাশিত হয়। আন্তর্জাতিক মানসম্পন্ন এই গবেষণাধর্মী বইটি বহির্বিশ্বে গবেষক, স্কলার ও সুধী সমাজে ব্যাপকভাবে প্রশংসিত হয়েছে এবং বাংলাদেশের ইতিহাসে মাইল ফলক হিসেবে সুখ্যাতি অর্জন করেছে। তার তথ্য ও গবেষণা সমৃদ্ধ বই এবং প্রবন্ধ গভীর মননশীলতা ও সাহিত্যমানে হৃদ্য পাঠক সমাদৃত এবং যুক্তরাষ্ট্রভিত্তিক আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন USA জার্নাল এ প্রকাশিত হয়েছে। অধ্যাপক কনক বরণ বড়ুয়া দ্বিতীয় মাস্টারপিস গ্রন্থটি দ্য স্প্লেন্ডেড আর্কিওলজিক্যাল হেরিটেজ অব বুদ্ধিজম ইন বাংলাদেশ অ্যান্ড সাউথ এশিয়া বিগত 18 সেপ্টেম্বর 2018 ইংরেজিতে প্রকাশিত হয়েছে। তার মনন, মেধা ও সৃজনশীল নান্দনিক লেখনী এবং সমাজ সদ্ধর্ম উন্নয়নে অসাধারণ কর্মকাণ্ডের স্বীকৃতিস্বরূপ বিভিন্ন প্রতিষ্ঠান থেকে স্মারক ও সম্মাননা পেয়েছেন, যথা হাইয়েস্ট লাইফ অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড ইন বাংলাদেশ 1993 বাই এলিকো, ঢাকা শেরাটন, কৃতিমাত্রা সম্মাননা 2011, গুণীজন সম্মাননা 2018, সম্মাননা স্মারক 2018, অ্যাকসেপ্টেন্স অ্যাওয়ার্ড
Certificate of Research Work on Buddhism from International Journal of Scientific and Engineering Research, USA. ইতিমধ্যে internationalresearch.net.germany এর মাধ্যমে দেশ বিদেশের স্বনামধন্য বিশ্ববিদ্যালয়ের বিদগ্ধ পণ্ডিত বরেণ্য গবেষক অ্যাকাডেমিশিয়ানস এর সমাদৃত হয়ে আসছে। তার মূল্যবান ষাটোর্ধ্ব ইংরেজি প্রবন্ধ ও বই প্রকাশিত হয়েছে সৌরভে ও গৌরবে। তিনি গুগল স্কলার হিসেবে আন্তর্জাতিক অঙ্গনে সুখ্যাতি অর্জন করেছেন। লেখকের সহধর্মিণী স্নেহলতা বড়ুয়ার গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক 1993 সালে স্বর্ণপদক সম্মাননা ভূষিত হন। তিনি তার স্বামী অধ্যাপক কনকবরণ বড়ুয়ার সকল কর্মকাণ্ডের সফল প্রেরণাধাত্রী ও আদর্শ জীবনের অধিকারী। তিনি ছিলেন অধিক ও পরোপকারী, ধর্মপরায়ণা ও উন্নত চেতনার জগতে উত্তরণ ঘটিয়েছেন। এই মানবতাবাদী নারী তার শুদ্ধ জীবনাচরণের মধ্য দিয়ে চরম নিষ্ঠা ও তিল তিল করে পরিশ্রমের বিনিময়ে তার 2 সন্তানকে গ্র্যাজুয়েট চিকিৎসক হিসেবে তৈরি করেছেন। তার বড় সন্তান ডক্টর অশ্বিন বড়ুয়া অ্যানেস্থেটিশিয়া বিশেষজ্ঞ হিসেবে চট্টগ্রাম মেরেশ্বরায় স্বাস্থ্য কমপ্লেক্সে জুনিয়র কনসালটেন্ট পদে কর্মরত রয়েছেন। কনিষ্ঠ সন্তান ডক্টর সৌরভ বড়ুয়া সিনিয়র রেজিস্ট্রার পদে ইউএসটিসিতে কর্মরত আছেন। বড় পুত্রবধূ সোমা বড়ুয়া শিক্ষিকা ও কনিষ্ঠ পুত্রবধূ ডক্টর মানসী বড়ুয়া চট্টগ্রাম ডায়াবেটিক্স হাসপাতালে কর্মরত। তার 2 সন্তান স্বপদে সমুজ্জ্বল হয়ে সমাজে সুপ্রতিষ্ঠিত। আমরা ওনার এবং ওনার পরিবারের সাফল্য কামনা করছি। জগতের সকল প্রাণী সুখী হোক। নমস্কার। এসো হে অমিতায়ু বুদ্ধ ও চর্যাপদ বাংলা ভাষার প্রথম প্রাণস্পন্দন গ্রন্থদ্বয়ের মোড়ক উন্মোচন। আমি আনুষ্ঠানিকভাবে মোড়ক উন্মোচন করার জন্য বিনীত অনুরোধ করছি আজকের অনুষ্ঠানের মান্যবর সভাপতি, প্রধান অতিথি, উদ্বোধক, বিশেষ অতিথিবৃন্দ মহোদয়কে। আপনারা সকলেই সজোরে করতালি দিয়ে উৎসাহ প্রদান করুন। সাধু সাধু সাধু। আমাদের মান্যবর সভাপতি, উদ্বোধক, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ আমাদের আজকের এই মহামূল্যবান দুটি গ্রন্থের মোড়ক উন্মোচন করছেন আনুষ্ঠানিকভাবে। আপনারা সকলেই করতালি প্রদান করুন। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সম্মানিত অতিথিবৃন্দ আজকের এই মহামূল্যবান দুটি গ্রন্থ মোড়ক উন্মোচন করছেন আনুষ্ঠানিকভাবে। এই মুহূর্তটি আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং মাহেন্দ্রক্ষণ। এদিকে আসেন, আপনি এদিকে আসেন। মোড়ক উন্মোচনের পরপরই আমরা একটা একক নৃত্য দেখব এবং দলীয় নৃত্যও দেখব। কাজেই যারা একক নৃত্য পরিবেশন করবে অন্বেষা বড়ুয়া এবং দলীয় নৃত্য পরিবেশন করবে বৈশাখী বড়ুয়া, অপরাজিতা বড়ুয়া, অপরাজিতা তালুকদার, অদিতি, অর্পিতা পাল, রিমা আচার্য। তোমরা মানসিকভাবে তৈরি থেকো। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের অতিথিরা সুন্দরভাবে বইটি হাতে নিয়ে আপনাদের সামনে উপস্থাপন করছেন। আপনারা বইটির সুন্দর অনুষ্ঠান যাতে এটার আপনারা পড়ে বিদ্যমান হন, আরো সমৃদ্ধ হন, সে কামনা করব। ছবি তোলা হয়েছে? হ্যাঁ, আর কি
আরেকটু ঠিক আছে, আপনারা অতিথিবৃন্দরা আপনারা বসতে পারেন। অন্বেষা বড়ুয়া নদী, আচ্ছা আগে দলীয় নৃত্য হবে এবং আমাদের আজকে দলীয় নৃত্যটি প্রভাবন্তীর পরিচালনায় পরিবেশন করছে বৈশাখী বড়ুয়া, অপরাজিতা তালুকদার, অদিতি, অর্পিতা পাল, রিমা আচার্য। বাংলা আমার মা, ও মা তুই যে আমার মা, তোরি কোলে জন্ম নিয়ে ধন্য হলাম মা, বাংলা আমার মা। সুজলা সুফলা শস্য শ্যামলা রূপসী আমার মা, নদী জঙ্গল সাগর পাহাড়ে অপরূপ মহিমা। আগলে রাখিস দুই হাতে যেন বরা ভয় প্রতিমা, তোরি কোলে জন্ম নিয়ে ধন্য হলাম মা, মমতা মহিমা আমার কল্যাণ মহিমা, তোরি কোলে জন্ম নিয়ে ধন্য হলাম মা। তোমরা মঞ্চের ওখানেই থাকো কিছু নাচ উপহার দেওয়ার জন্য, এবং ওকে ফুল দিয়ে বরণ করে নিচ্ছে সেবিকা বড়ুয়া। আপনারা একটু জোরে তালি দেন, ওনার নাচের পরিশ্রম সার্থক মনে করবেন। আমরা আগেও দুটি নাচ দেখেছি আপনাদের জন্য, এই জন্য আমরা নাচের পরিমাণটা বেড়ে গিয়েছে। আপনারা জোরে করতালির মাধ্যমে ওনাকে উৎসাহিত করুন, যাতে ভবিষ্যতে আমরা আরো অনেক সুন্দর সুন্দর ওনার কাছ থেকে এই ধরনের সুন্দর নাচ দেখতে পাই। ওনার পরিচালনায় যেন আমরা আরো খুশি হতে পারি। আপনি একে সেবিকা বড়ুয়াকে আহ্বান করছি, আমাদের শিল্পীর হাতে ফুলটা তুলে দেন।
ফুল দিয়ে বরণ করে নেন, ফুলটা ওনার হাতে তুলে দেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই ধন্যবাদ দুইজনকে। এখন একক নৃত্য পরিবেশন করবে অন্বেষা বড়ুয়া। এসো শ্যামল সুন্দর, এসো শ্যামল সুন্দর, আনো তব কাপহর কৃষাহর সঙ্গ সুধা, বিরোহিণী চাহিয়াছে আকাশে শ্যামল সুন্দর, এসো শ্যামল রেখেছে গাথিয়া, বাজিছে অঙ্গনে মিলন বাঁশরি, বকুল মুকুল রেখেছে গাথিয়া, বাজিছে অঙ্গনে মিলন বাঁশরি। এসো শ্যামল সুন্দর, আনো তব কাপহর কৃষাহর সঙ্গ সুধা, বিরোহিণী চাহিয়া আছে আকাশে শ্যামল সুন্দর, এসো শ্যামল সুন্দর, এসো শ্যামল সুন্দর। করতালি দিয়ে উৎসাহ প্রদান করুন। সম্মানিত সুধীমণ্ডলী, এবার আমরা আলোচনা পর্বে প্রবেশ করতে চাই। সর্বপ্রথম আলোচনায় অংশগ্রহণ করার জন্য বিনীত অনুরোধ করছি আজকের অনুষ্ঠানের সম্মানিত বিশেষ অতিথি জনাব রাশেদ রোপ, সহযোগী সম্পাদক দৈনিক আজাদি। এটা হচ্ছে আজকে যে এই অনুষ্ঠানের মঞ্চে তিন খ্যাতিমান ব্যক্তিত্ব উপস্থিত আছেন। বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ পুরস্কারপ্রাপ্ত 21 পদকপ্রাপ্ত ব্যক্তিত্ব, আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি, আমাদেরই অভিভাবক, খ্যাতিমান সমাজবিজ্ঞানী ডক্টর অনুপম সেন, খ্যাতিমান শিক্ষাবিদ ডক্টর প্রণব কুমার বড়ুয়া এবং খ্যাতিমান শিক্ষাবিদ পদার্থবিজ্ঞানী ডক্টর বিকিরণ প্রসাদ বড়ুয়া। এটি শুধু এই চট্টগ্রামের জন্য নয়, আমাদের বাংলাদেশের জন্য পরম পাওয়া। এক মঞ্চে
3 বরেণ্য 21 পদকপ্রাপ্ত ব্যক্তিত্ব উপস্থিত আছেন। পাশাপাশি যিনি সভাপতিত্ব করছেন এবং যিনি উদ্বোধক হিসেবে উপস্থিত আছেন এবং অন্য যে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন তারা সর্বজন শ্রদ্ধেয় এবং দেশের খ্যাতিমান ব্যক্তিত্ব। তাদের সঙ্গে আছেন যাকে ঘিরে, যার দুটো প্রকাশনাকে ঘিরে আজকের এই অনুষ্ঠান, অধ্যাপক কনক বরণ বড়ুয়া, এবং আরও আছেন আমার প্রিয় দাদা দেবপ্রিয় বড়ুয়া। আমি তাদের উদ্দেশ্যে আপনাদের কাছে একটা করতালি প্রত্যাশা করছি। কনক বরণ বড়ুয়া তিনি যখন এসো হে অমিতায় বুদ্ধ এই বইয়ের পাণ্ডুলিপি আমাকে দেন, তখন আমি এটা দেখলাম, দেখে প্রকাশের আগে আমি এটা চোখ বোলানোর চেষ্টা করলাম। দুটো কারণে এই বই প্রকাশে আমরা উদ্যোগী হলাম। একটা হচ্ছে বুদ্ধের প্রতি আমার শ্রদ্ধা, অনুরাগ এবং ভালোবাসা। অন্যটা হচ্ছে যে বুদ্ধ ভাবনা বিষয়ক বাংলাদেশে এবং বাংলা ভাষায় যেসব প্রবন্ধ রচনা হয়েছে সেই সব প্রবন্ধ একত্র করে অসামান্য একটা সংকলন তিনি সম্পাদনা করছেন, যেটা শুধু আমাদের এই বাংলাদেশে নয়, আমি মনে করি এটা বাংলা ভাষায় একটা অনন্য সম্পদ। আমি বিশেষত এই কাজের প্রতি এত অভিভূত হয়ে পড়েছি, এটা প্রকাশ না করলে মনে হচ্ছে এটা আমরা পিছিয়ে যাচ্ছি। আপনারা জানেন, এখানে মঞ্চে উপবিষ্ট অনেকেই জানেন, শৈলী প্রকাশনের কাজ হচ্ছে গুণের দিকে একটু নজর দেওয়া। যে মানুষ লেখক হিসেবে তরুণ কিংবা তার লেখার মধ্যেও তারুণ্য আছে, কিন্তু তার লেখার মধ্যে যদি মানটা থাকে তখন আমরা সেই বই বা পাণ্ডুলিপি প্রকাশ করতে কোনো ধরনের সংকোচ বা দ্বিধা করি না। আমাদের যাবতীয় সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও এত বড় একটা সংকলন গ্রন্থ এসো হে অমিতায় বুদ্ধ, এটা প্রকাশে আমরা উদ্যোগী হই। আমার ধারণা মতে বাংলাদেশে এবং বাংলা ভাষায় বৌদ্ধ বিষয়ক সংকলন গ্রন্থ আমাদের সামনে, চোখের সামনে আমরা দেখতে পাই, এটি একটু ব্যতিক্রমী গ্রন্থ। এখানে যেসব প্রবন্ধ সংকলক এবং সম্পাদক কনক বরণ বড়ুয়া সংকলিত করেছেন, খুব পরিশ্রম করে তিনি এই সংকলন উপহার দিয়েছেন। আমি তার মেধা, তার পরিশ্রম, তার প্রাজ্ঞতা এবং তার যে দূরদৃষ্টি সম্পন্ন দৃষ্টি, এটার প্রশংসা না করে পারি না। বাংলা ভাষার যে আরেকটা নিদর্শন, বাংলা ভাষার প্রথম প্রাণ স্পন্দন চর্যাপদ, সেটাও প্রকাশ করার ক্ষেত্রে তিনি আমাদের দেবপ্রিয় দাদা, তিনি এই সংকলন গ্রন্থ যখন আমাদের দেওয়ার জন্যে, প্রকাশের জন্যে আমাকে দেন, তখন এই গ্রন্থটি প্রকাশ করার জন্যে আমাদের কথা ছিল না। কথা ছিল বৌদ্ধ ভাবনা বিষয়ক এই প্রবন্ধ গ্রন্থ। আপনারা সবাই জানেন, আমার লেখালেখি জীবনে বা আমি যতদূর পড়ালেখা করেছি, আমার যে এতদূর আসা, এর মধ্যে 4 জন বিশিষ্ট ব্যক্তিত্বের প্রভাব আছে। এই প্রভাব হচ্ছে
এই প্রভাব থেকে আমি মুক্ত হতে পারি না, মুক্ত থাকতেও চাই না। চারজনই কিন্তু সমকালীন সাহিত্যের পুরোধা ব্যক্তিত্ব। আমি একজনের নাম বলতে পারি, তিনি হলেন বিপ্রদাস বড়ুয়া। বিপ্রদাস বড়ুয়া সমকালীন কথা সাহিত্য এবং প্রকৃতি বিষয়ক লেখালেখির জন্য তিনি একজন পুরোধা ব্যক্তিত্ব। বাংলাদেশে যে কয়েকজন কথা সাহিত্যিক আমাদের কথা সাহিত্যকে উন্নত পর্যায়ে নিয়ে যাওয়ার জন্যে শ্রম দিয়েছেন, মেধা দিয়েছেন, কাজ করেছেন, অনন্য ভূমিকা রেখেছেন, বিপ্রদাস বড়ুয়া তাদের একজন। আরেকজনের নাম বলতে পারে, তিনি হলেন সুব্রত বড়ুয়া। তিনি কাব্য সাহিত্যে, কথা সাহিত্যে এবং বিজ্ঞান বিষয়ক লেখালেখিতে অনন্য ভূমিকা রেখে চলেছেন। এই দুজনেই কিন্তু 21শে পদক প্রাপ্ত ব্যক্তিত্ব। এরপরে আরেকজনের কথা বলতে পারি, তিনি হলেন সুকুমার বড়ুয়া। বাংলাদেশের ছড়ার যে সাম্রাজ্য, ছড়ার যে রাজত্ব, সেই রাজত্ব তার হাতে। আমাদের ছড়ার জাদুকর হিসেবে, আমাদের ছড়ার সম্রাট হিসেবে তিনি আছেন, আমাদের আদর্শ হিসেবে। তিনিও 21শে পদক প্রাপ্ত ব্যক্তিত্ব। আরেকজনের নাম বলতে পারি, কিশোর কবিতার আরেক পুরোধা পুরুষ, তিনি হলেন সুজন বড়ুয়া। আমরা যারা কিশোর কবিতার যে চর্চা করি, বাংলাদেশে যে কিশোর কবিতার আন্দোলন, সেই কিশোর কবিতাকে আধুনিক কবিতার কাছাকাছি নিয়ে যাওয়ার জন্যে যে কয়েকজন মানুষ পরিশ্রম করে যাচ্ছেন, কষ্ট করছেন, সেই আন্দোলনের অগ্রণী ভূমিকা পালনকারী হলেন সুজন বড়ুয়া। এই চারজন বিশিষ্ট ব্যক্তিত্ব আমার জীবনে এত এমনভাবে প্রবল বিস্তার করেছেন নানা ক্ষেত্রে, আমি তাদের সঙ্গে থাকি, সঙ্গে আছি এবং আগামীতে যতদিন বাঁচব তাদের সঙ্গে থাকব। পরবর্তী সময়ে আমাদের অনেক বন্ধু আছেন। বড়ুয়া সম্প্রদায়ের কথা বললে, আলাদাভাবে বললে আমার একদিন চলে যাবে শুধু এদের সম্পর্কের কথা যদি বলতে যায়। তো আমার ভালোবাসার বিষয়, আমার শ্রদ্ধার বিষয় এবং আমার দায়বোধের বিষয়টা এই এসো হে অমিতায়ু বুদ্ধ এই সংকলনে আছে। যার কারণে এই সংকলন প্রকাশ করতে গিয়ে আমি আরেকটা সংকলন চর্যাপদের মতো একটা চমৎকার আকর গ্রন্থের সন্ধান পাই, যেটি সংকলন করেছেন, সম্পাদনা করেছেন, সংগ্রহ করেছেন প্রফেসর কনক বরণ বড়ুয়া। এই দুটি গ্রন্থ আমি আগেও বলেছি, এখনো বলতে চাই, অনন্য গ্রন্থ, আকর গ্রন্থ। এর আগে এই ধরনের গ্রন্থ বাংলাদেশে আমরা দেখিনি। বাংলা ভাষায় হতে থাকতে পারে, আমাদের স্যাররা জানবেন, ওপার বাংলায় আমি জানি না, আমার ততটুকু আমাদের দেখার বা জানার পরিধি অতটুকু নেই। কিন্তু বাংলাদেশের প্রকাশনা বিষয়ে আমি যতটুকু জানি, এইগুলো হচ্ছে এ যাবৎ প্রকাশিত অন্যতম সেরা সংকলন। এই দুটি সংকলন চমৎকার, অনন্য অসাধারণ সংকলনের জন্যে আমি অধ্যাপক কনক বরণ বড়ুয়াকে অভিনন্দন জানাতে চাই। আপনারা একটু হাততালি দিয়ে তাকে অভিনন্দন জানান। একটা বিষয় লক্ষ্য করুন, সেটা হচ্ছে এসো হে অমিতায়ু বুদ্ধ। প্রত্যেকটা বইয়ের লেখক হলেন গ্রন্থসত্ত্বের অধিকার। লেখক কিন্তু একাই বইটার এগিয়ে যান না। বইয়ের বাজারজাত করা, প্রকাশনা করা, বিপণন করা আরেকজন মানুষের দায়িত্ব, প্রকাশ করা সেটা হচ্ছে প্রকাশকের। প্রকাশনা প্রতিষ্ঠানের শৈলীর উপদেষ্টা হিসেবে আমি দেখেছি এবং সম্পাদক কনক বরণ বড়ুয়া আর সমন্বয়কারী আমার দাদা দেবপ্রিয় বড়ুয়ার সঙ্গে নানা বিষয়ে কথা হয়েছে, কথা বলেছি এবং এসো হে বুদ্ধ অমিতায়ু বুদ্ধ এই বিষয়ে তাদের যে পরামর্শ সেগুলো আমরা চেষ্টা করেছি। লেখক, সম্পাদক
এবং সমন্বয়কারীর পরামর্শটা আমরা যেন ধরতে পারি এবং তারা যে বিষয়ে যেই চিন্তা নিয়ে এগুচ্ছেন সেই চিন্তাটাকে আমরা ধরতে পারি। কিন্তু যখন চর্যাপদ প্রকাশ করতে যান আমাকে দেন, তখন আমি বিনয়ের সঙ্গে আমাদের দাদা কনকবরণ বড়ুয়া এবং দেবপ্রিয় দাদাকে বললাম, এই সংকলন প্রকাশ বিষয়ে মনে হয় আপনাদের কোনো কথা আমি শুনব না। এটার ক্ষেত্রে আমাদেরও কিছু দায়িত্ব আছে। বাংলা ভাষার একজন চর্চাকারী হিসেবে, বাংলা সাহিত্যের একজন কর্মী হিসেবে এই যে চর্যাপদের যে সংকলন, এটার প্রকাশের ক্ষেত্রে মনে হয় আপনি কোনো কথা না বললেই চলে। এসো হে অমিতায় বুদ্ধ পুরোপুরি তাদের সঙ্গে প্রকাশকের সমন্বয়ে প্রকাশিত হয়েছে, কিন্তু চর্যাপদ সেটার প্রকাশনার ক্ষেত্রে আমাদের সম্পাদক তাদের পাণ্ডুলিপিটাই শুধু দিয়েছেন, আর বাকি সব কাজ আমাদের কর্মীরা, আমাদের বন্ধুরা এটা এগিয়ে নিয়ে গেছেন। এটা তাদের কোনো পরামর্শ আমরা শুনিনি। অতএব যদি এখানে ভ্রান্তি থাকে, এখানে যদি কোনো ধরনের প্রকাশনাগত, সম্পাদনাগত না, প্রকাশনাগত যদি কোনো অপূর্ণতা থাকে, সেটা আমাদেরই। বাটে ভুলটা আমাদের, অপ্রাপ্তিটাও আমাদের, আপনারা আমাদের। এই বিষয়ে যদি সীমাবদ্ধতা থাকে আপনারা আমাদের ক্ষমা করবেন। আর সাফল্যের কথাটা আমি দিতে চাই, সাফল্যের যে বিষয় সেটা সম্পাদককে দিতে চাই। এই ক্ষেত্রে আমি এই অনুষ্ঠানে এই চর্যাপদ এবং এসো হে অমিতায় বুদ্ধ সংকলন প্রকাশনার জন্যে যারা কাজ করেছেন আজকের এই অনুষ্ঠানে উপস্থিত আছেন, সাহিত্যিক সাংবাদিক বিপুল বড়ুয়া, সাহিত্যিক আজিজ রহমান এবং সংগঠক এম কামাল উদ্দিন, তাদেরকেও আমি ধন্যবাদ জানাতে চাই। তারা যদি ঠিকভাবে এটা না দেখতেন এবং কাজকে এগিয়ে না দিতেন, তাহলে যথাসময়ে এই দুটো বড় আকর গ্রন্থ প্রকাশ করা আমাদের পক্ষে সম্ভব হতো না। যাই হোক, আমি আর সময় বেশি নিতে চাই না। আমি সর্বশেষ যে কথাটা বলতে চাই সেটা হচ্ছে আমার অন্তরের বিষয়, আমার বিশ্বাসের বিষয়। সেই বিশ্বাসটা এই দুটো গ্রন্থ সম্পাদনা করে কনকবরণ বড়ুয়া যে কাজটি আমাদের সামনে প্রদর্শন করতে পেরেছেন, যে মেধা, যে দক্ষতা আমাদের দেখিয়েছেন, তার জন্যে আমরা বাংলা ভাষার চর্চাকারী ব্যক্তিরা, বাংলা সাহিত্যের কর্মীরা তার কাছে কৃতজ্ঞ থাকবে। আপনাদের সবাইকে ধন্যবাদ।